সূরা তাওবার 24 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম, ও ঈমানদার তোমার মা বাবার চেয়ে বেশি, ওয়া আবনাউকুম তোমার সন্তান সন্ততির চেয়ে বেশি, ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই যারা আছে তাদের চেয়ে বেশি, ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রীদের চেয়ে বেশি, ওয়া আশিরাতুকুম তোমার বংশের ভিতর যারা যারা আছে এদের চেয়ে বেশি। আল্লাহ পাক এরপর ডাক দিয়ে বলছে, ওয়া আমওয়ালিন ইকতারাফতুমুহা, বান্দা তোমার অর্জিত ওই সম্পদের চেয়ে বেশি। শুধু তা নয়, ওয়া মাসাকিনু তারদাউনাহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ওই ব্যবসার চেয়ে বেশি, যে ব্যবসাতে তুমি আশঙ্কা করো আল্লাহ আমি কখন জানি লস খেয়ে যাই, কখন জানি আমার ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলে ওঠে, আল্লাহ জানি না কখন আমি ব্যবসার মধ্যে প্রতারণার সম্মুখীন হয়ে আমি পথে পথে বসে যাই। আল্লাহ ডাক দিয়ে বলে, যে ব্যবসা নিয়ে তোমরা ভয় আশঙ্কা করছো, তোমরা ভয় পোষণ করছো, লসের সম্ভাবনা করছো, ও মুসলমান ওই ব্যবসার চেয়ে বেশি। শুধু তা নয়, আল্লাহ পাকের পরে ডাক দিয়ে বলছেন, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার পছন্দের বাসস্থান যেটাকে তুমি অত্যন্ত আদর যত্নে করলা, দামি দামি ফার্নিচার গুলা দিয়ে সাজাই নিলাম, দামি টাকা দিয়ে বস খাট ক্রয় করলাম, দামি সোফা গুলা যে ঘরের মধ্যে তুমি সাজাইলাম রাখলাম, দামি দামি ফার্নিচার গুলা যে ঘরের মধ্যে তুমি সুশোভিত করে দিলা সাজাই দিলাম, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়া মাসাকিনু তারদাউনাহা ওই বাসস্থানের চেয়ে বেশি, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলার চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলেন। তাইলে ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দা খালেক হিসেবে আমি আল্লাহকে আর সৃষ্টি জগতে মাখলুকদের ভিতরে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোটা তুমি বাসো। কারণ কি, খুব ভালো যদি বাসতে পারো, আরেক আয়াতের মধ্যে বলে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের কদমে গিয়ে রাসূলকে ভালোবাসলে, নবীর তাবউনের মাধ্যমে নবীর ভালোবাসা আদায় করলে, তাহলে ওই বান্দাকে আল্লাহ ভালোবাসবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি কাউকে ভালোবাসলে তার লাভ কি? আয়াতের মধ্যে আসছে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওই আল্লাহ যখন জমিনের কাউকে ভালোবেসে তার গুনাহ মাফ করে দেয়। আর হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ পাক নিজে ইলান দিচ্ছে, হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া লাইন সাআলানি লাউতিয়ান্না ওয়া লাইন ইস্তাযানি লাউইজান্না। আল্লাহর হাবিব নিজে ইলান দিচ্ছে, ওই বাণীটা আমার নয়, এটা হাদিসে কুদসি। আল্লাহ নিজে ইরশাদ করেছে, ইন্নাল্লাহ তাআলা ক্বাল, আল্লাহ বলেছে জমিনের কাউকে যখন আল্লাহ তার আমল দেখতে দেখতে ভালোবেসে ফেলে, তখন ওই বান্দা আর সাধারণ কোনো বান্দা থাকে না, সেই বান্দা থেকে আপডেট হয়ে আল্লাহর বন্ধু হয়ে যায়। সে বান্দা থেকে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো বন্ধ যখন হয়ে যায় তখন বান্দার হাত আর সাধারণ হাত থাকে না, সেটা আমার আল্লাহর কুদরতি হাত মোবারক হয়ে যায়। তখন বান্দার কান আর সাধারণ কান থাকে না, এটা আমার আল্লাহর কুদরতি কান মোবারক হয়ে যায়। ওই বান্দার চোখ আর সাধারণ চোখ থাকে না, ওটা আমার আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। বান্দার কদম আর সাধারণ কদম থাকে না, ওটা আমার আল্লাহর কুদরতি কদম হয়ে যায়। ওই মুহূর্তে আল্লাহ নিজে ইলান দিচ্ছে, ওয়ালাইন সালানি লাউতি না, ওই সময়ে আমার বন্ধুর কাছে, আমার ওয়ালির কাছে জমিনের কেউ যদি যায় এবং আমার কাছে যদি কিছু চাওয়ার আবদার করে, আর আমার বন্ধু যদি হাত উঠায়, যখন আমাকে বলে, মওলা তোমার এক বান্দা আমার কাছে এসেছে, তার নাকি এটা লাগবে, মওলা তোমার নাম না রাহিম, তোমার নাম না রহমান, দাও না মওলা, এই বান্দার যা লাগছে তুমি তা দিয়ে দাও। আল্লাহ বলে, মকবুল বান্দা যখন আমার কাছে চাই, ওরা ইনসালানি লাউতিয়ান, আমি দিয়ে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে দয়াল নবীর কদমে গিয়ে যখন আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, তখন বান্দার বান্দা থাকে না, সে বন্ধু হয়ে যাবে আল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তো ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি না? একটু জোরে বলেন, আছে কি না?
আজকে দেখবেন মিলাদ মাহফিলের অভাব নাই, তাফসীরুল কোরআনের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে বর্তমানে, কিন্তু বক্তাদের কলবে নবীর প্রেম নাই। কথা ঠিক কি না? বক্তারা আমার নবীর নামের আগে কাউবয় শব্দ চয়ন করছে আজকের সমাজে। বক্তাদের জবান থেকে দেখবেন নবীর ইজ্জত দেওয়ার মতো শব্দ তারা আজকে চয়ন করছে না। বক্তাদের মুখে দেখবেন যারা আপনাদেরকে জ্ঞান দিতে আসে তারাই হেদায়েত শূন্য, তাদের অন্তরে জ্ঞান নাই, আলো বাতি তাদের ভিতরে কোনো জ্বলে নাই, তো আরেকজনকে কেমনে জ্বালাইবে আলো? কথা ঠিক কি না ভাই? আমার কাছে টাকা না থাকলে আমি কি দান করতে পারবো? তো এখন ফকির দান করা শুরু করে দিয়েছে, ফকিরে দান করা শুরু করে দিয়েছে। যাদের অন্তরে মুস্তাফা নাই, যাদের অন্তরে নবী নাই, এদের তাফসীর করার যোগ্যতা আছে? বলেন বলেন বলেন, এদের তাফসীর করার যোগ্যতা আছে? আল্লাহ সিনাই নবীকে বসার তৌফিক দান করুন। আমিন, আরো জোরে আমিন বলুন। দয়াল নবীর মুহাব্বত আমরা চাই কি চাই না? আওয়াজ জুড়ে চাই কি চাই না? রাসূলুল্লাহর মুহাব্বতের নামই ঈমান। আসুন আমরা ওই নবীকে কেন ভালোবাসবো, ভালোবাসার দরকার কি আরেকটু ব্যাখ্যা করি। আল্লাহর নবী নূরানী মুখ নিঃসৃত বাণী ইমাম বুখারী শরীফের মধ্যে কোট করেছেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি সহিহ মুসলিমের মধ্যে নোট করেছেন। বিশেষ করে মিশকাতুল মাসাবির মধ্যে 424 নং পৃষ্ঠার মধ্যে হাদিস কানে এসেছেন। হাদিস বর্ণনা যিনি করছেন তিনিও আমার নবীর সাহাবী, যার কথা বর্ণনা করছেন তিনিও নবীর সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি বর্ণনা করছেন তার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কত বড় নবীর প্রেমিক, তার মা কত বড় নবীর প্রেমিক। দেখে কয় আনাসের মা নবীর কদমে গেছে। কোথায় গেছে? দয়াল নবীর কদমে গেছে। আমরা বর্তমান জামানায় নায়েবে নবী যারা আছে এদের দ্বারস্থ আমরাও হই বিভিন্ন কাজে, যাই কি যাই না? একটু আওয়াজ দেন, যাই কি যাই না? বাবারা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবীর কদমে গেলেন। তিনি গিয়ে দেখে সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসে এক একজন এক একটা দেই। কেউ আমার নবীকে ভালোবেসে ওট দিয়ে দিচ্ছে, কেউ খেজুর বাগান দিয়ে দিচ্ছে, আর কেউ ঘোড়া দিয়ে দেয়, আর কেউ দিরহাম দিনার দিয়ে দেয়। আনাসের মা আল্লাহর নবীর কদমে গিয়ে বারংবার এই দৃশ্যটুক দেখার পরে তিনি আবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, রাসূলকে আমি কি দিতে পারি? আমার তো দেওয়ার মতো কিছু নাই, আমার তো নবীর দেওয়ার মতো কিছু নাই। আমি আমার নবীকে কি দিব? ডানে তাকাইলো দেখে কিছু নাই, বামে তাকাইলো দেখে কিছু নাই। এবার আনাস ইবনে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুরমা তিনি তার হাত ধরে যে সন্তানটি নিয়ে নবীর কদমে গিয়েছিল ওই সন্তানের হাতটা ধরে আল্লাহর নবীর হাতে সন্তানের হাতটা তুলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এক এক সাহাবী আপনাকে ভালোবাসে এক একটা দেই। রাসূল আমার দেওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার কলিজার টুকরার সন্তান, এই ছাড়া আমার কাছে আর কিছু নাই। রাসূল আমি আপনার ভালোবাসাই আমার কলিজার টুকরার সন্তানকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মা আছি, আমরা যারা বাবা আছি, আমাদের ভিতর মা যারা আছে এদের কাছে যদি প্রশ্ন করা হয় আপনার সন্তান সম্পর্কে এক লাইন বলুন, এক লাইনে এটা বলবে, কয় আমার জীবনের চেয়ে আমার সন্তানের জীবনটা আমার কাছে দামি। কথা ঠিক কিনা বলেন? এক বাক্যে বলবো, আমার কাছে আমার জীবনের চেয়ে আমার সন্তানের জীবন দামি। বিদায় আমার সন্তান আমার পেটে যখন ছিল 10টি মাস আমি আমার সন্তানকে লালন করেছি, পেটের ভিতর হাজার লাথি আমার সন্তান মেরেছে। আমি চাইলে একটা আঘাত যদি পেটের উপর করতাম আমার সন্তান দুনিয়ার জমিন থেকে হালাক হয়ে যাইতো, জমিনে কদম দেওয়ার সুযোগটুক পাইতো না। আমার পেটের রেহেমের ভিতর থেকে ওদর থেকে সে বসে যাইতো, রক্তের মাধ্যমে সে দুনিয়াতে আবার নির্গত হতো, মৃত্যু মুখে পতিত হতো। কিন্তু মা বলে, না না, হাজার লাথি মেরেছে আমার সন্তান, আমি আমার সন্তানকে বরং লাথির বিনিময়ে প্রোটেক্ট করেছি, আমার সন্তানকে আমি সেভ করেছি। 10টি মাস পর্যন্ত আমি ভালোভাবে হাঁটি নাই, দৌড়াই নাই। ডাক্তার আমাকে বলেছে সেফ থাকার জন্যে। কয় 10 মাস আমার সন্তান যতদিন আমার পেটে ছিল আমি কোনো ভারী কাজ করি নাই, বারিক জিনিস আমি হাত দিয়ে ওঝা করি নাই। আমি কদম দিতে একদম হুঁশিয়ারির মাধ্যমে দিয়েছি যে আমি যদি উল্টা পাল্টা করে
হাঁটি চলা ফেরা করি, আমার সন্তানের ক্ষতি হতে পারে। ওই সিঁড়িতে যখন আমি কদম দিয়ে দ্বিতলায় উঠতাম, তখন আমি ভালো করে একদম পরিপাটি করে একদম আমার মাইন্ডকে ফ্রেশ করে অত্যন্ত সজাগ মনে আমি আস্তে আস্তে গুটি গুটি কদম দিয়ে উপর উঠতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গসিয়া। সভাপতি সাহেবের আগমন। আসো তো মা, তিনি সন্তানকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। ও কেমন ভালোবাসে? কিছু মা দুনিয়াতে সন্তান প্রসব করার সময় অবস্থা যখন বেগতিক হয়ে যায়, ডাক্তার যখন বলে মা হয় তুমি বাঁচবা নালে তোমার সন্তান বাঁচবে, তখন ওই সময় দেখা যায় অনেক মা নিজের জীবনকে বাজি রাখে সন্তানকে দুনিয়াতে আনতে। বাবাদেরকে জিজ্ঞেস করলে বাবারা বলে গাছ লাগবে, ফলের দরকার নাই, আমার সন্তান চলে যাক বিনিময়ে আমি স্ত্রীকে সেফ চাই। দাদা নানারা কি কথা বলেছে, আমাদের নাতির দরকার নাই, আমাদের বৌমারে বাঁচান। বাবা বলে আমার মেয়েটারে বাঁচান, স্বামী বলে আমার বউটারে বাঁচান, কিন্তু মা বলে আমি নয়, আমার সন্তানটাকে বাঁচান। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলছে আমি নয়, আমার পেটের ভিতরে যে রেহেমের ভিতর বাচ্চা আছে সেই বাচ্চাকে বাঁচান, আমার জীবন আমার লাগবে না, আমার সন্তান আমার জীবনের বিনিময়ে দুনিয়াতে আসুক। তাহলে বোঝা গিয়েছে মাদের বেলায়ও একই কথা, বাবাদের বেলায়ও যদি প্রশ্ন করা হয়, ও বাবা তুমি চাইলে বাংলাদেশে থেকে রোজগার করতে পারো, তুমি 1000 মাইল সফর করে সৌদি আরব যাচ্ছ, কাতার যাচ্ছ, মস্কো যাচ্ছ, ওমান যাচ্ছ, মালয়েশিয়া যাচ্ছ, তুমি সৌদি আরবে যাচ্ছ, দুবাইয়ের মধ্যে যাচ্ছ, সিঙ্গাপুরে যাচ্ছ, লন্ডনে যাচ্ছ, ইউএসএতে যাচ্ছ, ইউকেতে যাচ্ছ, তুমি মাইলের পর মাইল সফর কেন করছো? কারণ কি জানতে চাই? তখন উত্তর হবে আমার সন্তানের চেহারায় হাসি ফুটানোর জন্য আমি বাবা মাইলের পর মাইল সফর করতেছি। কথা ঠিক কি না? সারা জীবনের সমস্ত কুড়ি অর্জিত সম্পদ আমাদেরকে দিয়ে যায়, কবরে নিয়ে গেছে? কারো বাবা একটা ভাঙতি পয়সা নিয়ে যাইতে পারছে? পছন্দের ঘড়িটা নিয়ে যাইতে পারছে? পছন্দের জামাটা পরাই গেছে? না, লাঠিটাও দুনিয়াতে রেখে চলে গেছে। 3 কাফনের কাপড়, কয় টুকরা? 3 টুকরা। তাইলে ভাইরা আমার, বোঝা গিয়েছে সেই বাবা সন্তানকে আপন জীবনের চেয়ে বেশি ভালোবাসে, মা সন্তানকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। হযরত আনাসের মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আপনারে দেওয়ার মতো কিছু নাই। রাসূল, আমার একটা 10 বছরের সন্তান আমার হাত ধরে হেঁটে হেঁটে আপনার কদমে এসেছে। ইয়া রাসূলুল্লাহ এই সন্তানটা আমি আপনি নবীর কদমে কুরবান দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি 10 বছর আমার নবীর গোলামি করেছি। বাবার আমার সেই আনাস ইবনে মালিক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, এক সাহাবী যখন আল্লাহর নবীর কদমে গেল, গিয়ে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো মদিনা ওয়ালা, ও মক্কার নবী, ও মদিনার নবী, ও কামলি ওয়ালা নবী, ও তারানে ওয়ালা নবী, ও বাঁচানে ওয়ালা নবী, জানতে চাই কিয়ামত কখন হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর প্রশ্ন কি, কিয়ামত কখন হবে? জোরে বলেন কিয়ামত কখন হবে? ভাইরা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবী কিয়ামতের প্রশ্ন আমারে করলাম, এই সাহাবী আমি জানতে চাই কিয়ামতের জন্য কি সামান তোমার রেডি আছে? কিয়ামত কখন আমারে প্রশ্ন করলা, কিন্তু কিয়ামতের জন্য কি প্রস্তুত রেখেছো আমি জানতে চাই। কিয়ামতের জন্য কি রেডি রেখেছো আমি রাসূল জানতে চাই। সাহাবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য একটা সামান রেডি রেখেছি। সেই সামানটা হচ্ছে আমি আমার দিল থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি আমার দিল থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কেমন সাহাবী যিনি আমার নবীর পিছনে নামাজ পড়েছে, কেমন সাহাবী যিনি আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করেছে, কেমন সাহাবী যিনি আল্লাহ নবীর পিছনে তিনি ইক্তেদা করেছে, আল্লাহ নবীর হাতে দান দিয়েছে, নবীর পিছন পিছন জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করেছে, আল্লাহ নবীকে কাছ থেকে দেখেছে, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছে, ঈমানের নবীর কদমে কদমে হায়াত গুজার করেছে। ওই সাহাবী নামাজের কথা সেদিন বলে নাই,
আজকে আমাদের দেশের একদল মোল্লারা নামাজ নিয়ে বাহাদুরি দেখায়, নবীর প্রেমের কথা তারা রুদ্ধ করতে চায়, বন্ধ করতে চায়। সাহাবী সেদিন নামাজের কথা বলে নাই, সাহাবী সেদিন রোজার কথা বলে নাই, সাহাবী সেদিন কোরবানির কথা বলে নাই, সাহাবী সেদিন যাকাতের কথা বলে নাই, সাদাকার কথা, জিহাদের কথা বলে নাই। সাহাবী ডাক দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার একটা সামান গাড়ি আছে। ইয়া রাসূলুল্লাহ, সেই সামানটি হচ্ছে যে আমি আমার দিল থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি বেশি পরিমাণ ভালোবাসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকে এতটুক বললেন, এরপর সাহাবী, তোমার কথা যদি সত্য হয় তাহলে শোনো, আনতা মা মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসো কিয়ামতে তুমি তার সাথে থাকবে। তাহলে দুনিয়াতে যদি আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারেন, কাল কিয়ামত আপনি রাসূলের সঙ্গে থাকবেন। তো বলুন না ভাই, রাসূলের সঙ্গে থাকলে আমাদের কি কোনো ভয় আছে? একদলের যদিও বা আছে, কিন্তু আমাদের জোরে বলুন আমাদের, কারণ আমরা দুনিয়াতে নবীর, কবরেও নবীর, আমরা হাসরে, নসরে, মিজানে, সিরাতে নবীর কদম ধরে থাকবো। কথা বলেন ঠিক কি না? আওয়াজ জুড়ে ঠিক কি না? কবরে কি মা যাবে না আমার নবী যাব? কবরে মা যাবে না নবী যাবে? ভাই যাবে নাকি নবী যাবে? বন্ধু যাবে নাকি নবী যাবে? তালতো ভাই, খালতো ভাই, শাস্তো ভাই, মামতো ভাই, জেরাতো ভাই, যত ভাই আছে এরা যাবে নাকি নবী যাবে? ইমাম বুখারী বলে তোমরা নবীর কথা বলো না, অথচ কবরে আল্লাহ নবীর কথা বলাবে ফেরেশতা পাঠিয়ে। ফেরেশতারা আসবে কবরের মধ্যে। হাদিস পাকের মধ্যে ইমাম বুখারী কোট করেছে, দুনিয়ার জমিনে একজন বান্দার জান যখন কবজ হয়ে যায়, ওই বান্দা মাইয়াত হয়ে যায়, এরপরে দুনিয়ার মানুষরা তাকে ইসলামী সিস্টেম সারা মোতাবেক তাকে গোসল দিয়ে, পরিষ্কার কাফন দিয়ে, এরপর জানাজার মাটি নিয়ে তারপর তাকে দাফন করার লোককে কবরস্থানে নিয়ে যায়। সেখানে নেওয়ার পরে এবার তাকে মাটি চাপা দেয়া হয়, চাড়াল দেয়া হয়। দেওয়ার পর ইমাম বুখারী বলে আল্লাহ নবী বলেছে, বান্দাকে কবরে রেখে তার আত্মীয় স্বজনরা যখন 40টা কদম বাড়ির দিকে মারে, মারার সঙ্গে সঙ্গে আতাহু মালাকানে ফাক আদানে ফায়াকুলানে লাহু মা কুনতা তাকুরু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী বুইসা ফীকুম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আছে একটি, কয়টি? আওয়াজ জোরে, কয়টি? একটি। যদিও বারা ইবনে আযিবের বর্ণনায় 3টা প্রশ্নের কথা, সেটা বুখারীতে নাই। বারা ইবনে আযিবের বর্ণনায় কবরের প্রশ্ন 3টা। প্রথমটা হচ্ছে মান রাব্বুকা, তোমার রব কে? তা আমরা যারা ঈমানদার তারা সেদিন বলতে পারবো রব্বি আল্লাহ। এরপর দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কি? আমরা যারা ঈমানদার তারা বলবো দীনিয়াল ইসলাম। বলেন দীনিয়াল, আরো জোরে বলি দীনিয়াল। এরপরে বলা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে। তখন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পাক মোবারক বলবো। তা আসুন সেখানে যে ওই বারা ইবনে আযিবের বর্ণনায় 3টা প্রশ্নের কথা আসছে, এখানে ফার্স্ট টার্মিনাল হচ্ছে মান রাব্বুকা, উত্তর দিলে ভালো, না দিলে মার নাই। দ্বিতীয় প্রশ্ন উত্তর দিলে ভালো, না দিলে আযাব নাই। তৃতীয় প্রশ্নের উপর আপনার কবরের পাশ এবং ফেল নির্ণয় করা হবে, যেটাকে ফাইনাল এক্সাম বলা হয়, যেটাকে ফাইনাল কোয়েশ্চন বলা হয়। ওই কোয়েশ্চনটাও আমার নবীকে নিয়ে। কিন্তু বারা ইবনে আযিব 3টা প্রশ্নের কথা বললে ইমাম বুখারী বলে কবরের প্রশ্ন একটি। কথা বলেন কয়টি? আরো জোরে কয়টি? কোন কিতাবে আছে জানেন? ইমাম বুখারীর যে কিতাব সেটা হচ্ছে কোরআনের পরে, হাদিসে পাকের ভিতরে, সমস্ত সিহাসিকতার ভিতরে উন্নত যে কিতাব, আলা যে কিতাব, গৌরওয়ালা যে কিতাব, একদম আজিম যে কিতাব, যে কিতাবের উপরে আল্লাহর এই রুইয়ে জমিনে কোন হাদিসে পাকের কিতাব নাই, সেটার নাম হচ্ছে আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিন উমুরি অথবা বিন আহাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। এটা হচ্ছে ইমাম বুখারীর লিখিত বুখারী শরীফের পূর্ণাঙ্গ নাম, ওই যেটাকে আমরা সংক্ষেপে বুখারী শরীফ বলছি। ওই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বলে কবরে প্রশ্ন একটি। সেটা কি? সেটা হচ্ছে, এ আল্লাহর বান্দা তুমি বলো তোমার কবরে যেই নবী এসেছে সেই নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতা? সুবহানাল্লাহ পড়েন না ভাই। তুমি এই নবী সম্পর্কে দুনিয়াতে কি বলতা? তো যারা দুনিয়াতে নবীর পক্ষে বলেন নাই, যারা দুনিয়াতে নবীর পক্ষে বলেন নাই, তারা বেঁচে যাবেন, তারা পার পাবেন না, তারা বেঁচে যাবেন। আর যারা দুনিয়াতে নবীর পক্ষে বলেছেন, নবীর গোলামি করেছেন,
নবীর তাবেদারি করেছেন, নবীর ইয়াদদারি করেছেন, নবীর ওয়াফাদার উম্মতের পরিচয় দিয়েছেন। খোদাকে কসম, আপনাকে প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে আপনি দেরি করবেন না, কারণ আপনার পুরো জিন্দেগির আলিফ থেকে ইয়া পর্যন্ত গোলামি মুস্তাফার মধ্যে ছিলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি সেদিন বলতে পারবেন ইনি আমার নবী, দুনিয়াতে আমি না দেখে যার গোলামি করেছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। মনে বাড়ি যায় বলিলে ভালো হইবে, কথা ঠিক কিনা? নাকি এক সপ্তাহ করে বলবেন? 7 দিন পরে সবাই মারান আঙ্কেলের দোকানে যাই, সকালের নাস্তা খাই, যত বাবা সুবহানাল্লাহ একবার বলে দিলে মনে কাজ হয়ে যাবে। নাকি জায়গায় বলার দরকার? তাহলে আল্লাহ বরাবর মারার তৌফিক দান করুন। এইবার আমি নিব বান্য দিব ঠেলা বাইর করুন, আরো বড় করি ফোরো না আমিন। এই বড় গরু আর দিন রাখাই ধরো না, এত তাড়াতাড়ি তো কিনে রাখি দেবো আসি কেন আই না বুঝি। আরে প্রায় 1,500 থেকে 2,000 মানুষ সারাদিন খেয়েছে। আমার এই ছেলে ইরান আম্মা জান মানত করেছিল ছেলের জন্য। ওনার একটা অসুখ ছিল যে আল্লাহ যদি এটা শেফা দেয় উনি একটা মাহফিল সাজাবে আল্লাহ রসুলের স্মরণে। তো রসুলের নাম যেখানে আসে সেটা কি আল্লাহ মকবুল না করে আর পারে? বলেন না ভাই, পারে? আল্লাহ বলে আমি আদম সফিউল্লাহর দোয়া কবুল করেছিলাম, দোয়াতে নবীর নাম ছিল বিদায়। আদম সফিউল্লাহ যখন জান্নাত থেকে দুনিয়াতে আসে 3 থেকে 350 বছর কাদার পরে তিনি আমার নবীর নামের ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। তাহলে আদমের দোয়া কবুল হচ্ছে আমাদের নবীর ওসিলায়। তার আম্মা দোয়া করছে তার ছেলের অসুখের সেবার জন্য নবীর মাহফিলের, আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তো সারাদিন খেয়েছেন, এখন কি ফ্যাটকে খালি নাকি? খানা আবার দিতে হয় না মাহফিলের পরে, প্রয়োজনে খানা আবার খাইবেন, তারপর আল্লাহ আওয়াজ বরাবর করে দিব, তৌফিক দান করুক, আমিন ফরুন। মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে দরুদ পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे जिक्र नबी में जो दिन गुजरे वो दिन सबसे अफजल है। याद नबी में रात जो गुजरे, याद नबी में रात जो गुजरे उससे बेहतर कोई रात नहीं। जितना दिया सरकार ने मुझे को, अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। তাহলে কবরে কেউ না থাকলেও নবী আছে, কথা ঠিক কি না? হাসরেও নবী আছে না নাই? আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর কোরআনের দাবি সেদিন মা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে স্বামী বলে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দিবে না, মা বাবা ছেলেকে দিবে না পরিচয়, ছেলে দিবে না মা বাবাকে পরিচয়, ভাই দিবে না ভাইকে পরিচয়। কই সেদিন আমার নবী, যেদিন কেউ কারো হবে না সেদিন নবী তোমার হবে। সেদিন প্রত্যেকের জবানে একটা শব্দ থাকবে, নফসি নফসি, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। প্রত্যেকে নিজের চিন্তা করবে আর নবী বলবে উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের ভিতরে
ওই সাহাবী যিনি আমার নবীর থেকে কিয়ামতের ব্যাপারে জানতে চেয়েছি, সেই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হৃদয় থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল সঙ্গে সঙ্গে এলান দিলেন, আনতা মা'a মান আহবাবতা। সাহাবী শোনো, যদি তুমি আমি রাসূলকে ভালোবাসতে পারো, কিয়ামতের মাঠে তুমি আমার সঙ্গে থাকবা। শুধু তা নয়, হাসরে তুমি আমার সঙ্গে থাকবা, ফুলসিরাতে আমি নবী তোমার সঙ্গে থাকবো, নয় নয় মিজানের পাল্লায় আমি নবী তোমার সঙ্গে থাকবো। তাইলে বোঝা গিয়েছি আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যদি কোনো বান্দা আমার কোন উম্মত যদি জমিন থেকে আমি রাসূলকে ভালোবাসতে পারে, তার মা যেদিন তার হবে না, তার স্ত্রী যেদিন তার হবে না, তার সন্তান যেদিন তার কাজে আসবে না, ভাই যেদিন তাকে ভুলে যাবে, আমি রাসূল সেদিন গোলাম বলে তাকে আমার কুদরতি আমার রহমতের চাদরের নিচে নিয়ে নিব। জোরে বলেন। আল্লাহ নবী যখন এই কথা বললেন, তামা আমার হাবাবটা, সাহাবায়ে কেরাম এমন বেশি এত বেশি সেদিন খুশি হয়েছে। বর্ণনাকারী সাহাবী আনাস ডাক দিয়ে বলে, সেদিন আমি শুনেছি আল্লাহ নবীর বাণী শোনার পর আমি সাহাবায়ে কেরামদের হাল পরিবর্তন হতে দেখেছি। আমি দেখেছি সাহাবায়ে কেরাম সেদিন বেশি খুশি হয়েছি। কয় আমি আনাস আল্লাহ নবীর কদমে ঈমানটা আনার পরে যতদিন খিদমত করেছি, এত বছর আমি নবীর কদম ধরে আছি, আমি সাহাবায়ে কেরামদের এত পরিমাণ খুশি হতে দেখি নাই যত পরিমাণ সাহাবায়ে কেরামরা খুশি হয়েছে আল্লাহ নবীর জবান থেকে ওই কথা শোনার পরে। যেই কথার মধ্যে রাসূল বলেছে, কাল কিয়ামতের ময়দানে তোমরা সাহাবারা আমি নবীর সঙ্গে থাকবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় সাহাবায়ে কেরামদের খুশি হওয়ার পিছনেও কারণ আছে। সাহাবায়ে কেরামদের অন্তরে সন্দেহ ছিল, তারা ডাউট ফিলের মধ্যে ছিল। তারা অনেকেই ভাবত, দুনিয়াতে আমরা মার চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি, বাবার চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহর কোরআন বলেছে সূরা তাওবার 24 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এলান দিয়েছে, কুল ইন কানা আবাকুম ওয়া আবনাকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনুহুম তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক যে বলেছে, বাবা স্ত্রী পুত্র সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য পছন্দের বাসস্থান নিবেন কি, নিজের অস্তাবর যা আছে বংশের মধ্যে যা আছে সবগুলোর চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে বলেছে। আমরা প্রমাণ দিয়েছি আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আমরা মক্কায় মাকে ফেলে মদিনায় নবীর জন্য হিজরত করেছি। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেছে, আমরা আমাদের ঘরকে ছেড়ে দিয়ে আমার নবীর জন্য মদিনায় চলে গেছি। আল্লাহর হাবিব যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছি, আমরা আপন স্ত্রীটাকে মক্কায় ফেলে আমরা নবীর জন্য মদিনায় গিয়েছি। কারণ কি? কারণ একটাই, আমাদের অন্তরে মার চেয়ে বাবার চেয়ে মক্কার আমাদের বিলাসবহুল বাড়ি ঘরের চেয়ে কোটি কোটি টাকার সম্পদের চেয়ে আমাদের দিলে আল্লাহর রাসূলের মহব্বতটা ছিল বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদায় তারা প্রমাণ দিয়েছে হিজরতের মাধ্যমে। বলুন, হিজরত করার সময় সাহাবায়ে কেরাম কি ঘরের থেকে অর্থকড়ি নিয়ে গেছেন? জোরে বলুন, স্ত্রীকে নিয়ে গেছেন, মাকে নিয়ে গেছেন, সন্তানকে নিয়ে গেছেন? না, নিজের কলিজার টুকরা সন্তানটাকে ফেলে নবীর জন্য মদিনায় চলে গেছে। কেমন ভালো রাসূলকে বেসেছে। আল্লাহ যে বলেছে, ও আবনাকুম, তোমার সন্তানের চেয়ে নবীকে বেশি ভালোবাসো। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছে, প্রমাণ দিয়েছে। সিদ্দিক আকবর কেমন প্রমাণ দিয়েছে। সিদ্দিক আকবরের দরবার একদিন তার সন্তান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর এসে ডাক দিয়ে বলে, আব্বাজান, ইসলাম কবুল করার পর সন্তান বলছে, আব্বাজান, ওই যে বদরের ময়দানে আমি কয়েকবার আপনাকে আমার তরবারির কাছাকাছি পেয়েছিলাম, আমি কয়েকটা কদম আগে বাড়ালে আমি আপনাকে আমার তরবারির নাগালে পাইতাম। তো আমি যদি তরবারি মারতাম, আপনার গর্দান দেহ থেকে আলাদা হয়ে যাইত। তার মানে আমি আপনাকে হত্যার সুযোগ পাওয়ার পরও আমি হত্যা করি নাই। তো আব্বাজান, আপনি যদি আমাকে পাইতেন, আমাকে কি ছেড়ে দিতেন? ছেলে বলে তো সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, ওয়াল্লাহি আমার নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে তুমি সন্তানকে সেদিন বদরের ময়দানে আমি আবু বকর পেলে ছাড় দিতাম না, বাদ দিতাম না। আল্লাহর কসম, আমার তরবারি দিয়ে আমি তুমি নালায়েকের গর্দানকে দুই টুকরা করে দিতাম।
তার মানে নবীর বিরুদ্ধে যাওয়াতে তোমাকে যদি আমি পাইতাম সেই বদরের ময়দানে রাখতাম না, 2 টুকরা করে ফেলতাম। কিন্তু তুমি আমাকে বাবা ছেলের সম্পর্কের খাতিরে যদিও মারো নাই হাতের নাগালে পাওয়ার পর, কিন্তু তোমার বেলায় আমি হলে নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে আমি তোমাকে রেহাই দিতাম না, মাফ করতাম না, পরিত্রাণ দিতাম না, আমি তোমাকে 2টা ভাগ করে ফেলতাম। কারণ আমি সিদ্দিক আকবরের দিলে তুমি আব্দুর রহমানের চেয়ে আমার নবীর ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। এক সপ্তাহ পর হবেন দেরি। হাই 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 হাই, কেমন সিদ্দিক আকবর। তো সাহাবায়ে কেরাম প্রত্যেকে আপন নবীকে সবকিছুর ঊর্ধ্বে জেনেছে, মেনেছে। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবেসেছে। বিদায় নবীর ভালোবাসা রক্ষায় তারা ময়দানে গিয়ে জীবনটা কুরবান করে দিয়েছে। তারপর ময়দান ছেড়ে আসে। উহুদের ময়দান থেকে, বদরের ময়দান থেকে কি ছেড়ে আসছিলেন নবীকে? না, জীবন গেছে তারপর নবীকে ছাড়ে নাই। চারছে আসবে নবীর ভালোবাসাই সাহাবীদের নমুনা কি। তো এই জন্যই সাহাবায়ে কিরামদের অন্তরে একটা ধারণা ছিল যে আমরা সেদিন কিয়ামতের ময়দানে নবীর সাথে থাকবো কি থাকবো না। কারণ যে নবীকে আমরা সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি ওই নবীর সাথে আমরা কিয়ামতের ময়দানে থাকবো কি থাকবো না। কারণ রাসূল যখন ওইটা বলে দিয়েছে আনতা মা মান আহবাবতা, যে হ্যাঁ অবশ্যই থাকবা যদি আমাকে ভালোবেসেই থাকো, তো সাহাবায়ে কেরাম খুশি না হয়ে তো তাদের আর উপায় নাই। কারণ তারা এটাই চেয়েছিল রাসূল থেকে শুনতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আপনি আমিও যদি দয়াল নবীকে ভালোবেসে থাকি দুনিয়া থেকে, তাহলে আমরাও কাল কিয়ামতে নবীর সঙ্গে থাকব। এবার বলুন, আমরা নবীকে ভালোবেসে রাসূলুল্লাহর সঙ্গ লাভ করতে, নবীর সাথে থাকতে চাই কি চাই না? আওয়াজ আরো দূরে, চাই কি চাই না? নবীর সঙ্গে থাকলে আমাদের কি কোনো ক্ষতি আছে? জান্নাত পাবেন তো ইনশাআল্লাহ। তো জান্নাত আমরা চাই তো চাইতে যদি হয় তাহলে নবীকে লাগবে তো। বাস এটা আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মাথায় রাখবেন, আমার কবরে আমি থাকবো, আমার বড় হুজুর যাবে না, আমার আব্বা আম্মাও যাবে না, আমার খতিব সাহেবও যাবে না। তো সুতরাং খতিব সাহেবের কথা শুনি আমি নবীর বিরুদ্ধে গেলাম, আমি কি করলাম? নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। কারণ রাসূলুল্লাহকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। নবী আরেক হাদিসে বলছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, তার অন্তরে ঈমান নাই যার দিলে আমি নবী নাই। অর্থাৎ আমি নবীর প্রেম যার দিলে নাই, যার দিলে আমি স্থান পাই নাই, তার অন্তরে ঈমান নাই। জোরে বলুন, তার অন্তরে ঈমান নাই। তো সুতরাং আমরা যদি ঈমানদার দাবি করি তাহলে আমাদের হৃদয়ে যে সফট কর্নার আছে এই অন্তরে আমার নবীকে বসাইতে হবে। কথা বলেন ঠিক কি না? একটু জবান খুলে ঠিক কি না? সৃষ্টি জগতের স্রষ্টা হিসেবে, খালেক হিসেবে আকীদা ক্লিয়ার করতে হবে। খালেক হিসেবে আল্লাহকে ভালোবাসবেন সবচেয়ে বেশি, আর মাখলুক হিসেবে আমার নবীকে ভালোবাসবেন সবচেয়ে বেশি। মুসলমান পারবেন তো? জোরে বলেন পারবেন তো? ইনশাআল্লাহ বলেন পারবেন তো? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। মহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার ওই দয়াল নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর কদমে গিয়ে কলমাটা নিয়ে নিলেন, বেলালের ইসলাম গ্রহণের সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ার পরে কাফেররা পরামর্শ সভা বসেছে দারুন নদওয়ার মধ্যে। কাফেররা প্রত্যেকের আপন আপন মালিককে, যাদের গোলাম আমরা মুসলমান হয়েছে ওই গোলামদের মালিকদেরকে ডেকে ডাক দিয়ে বলে, ও অমুক তোমার গোলাম অমুক মুসলমান হয়েছে, নবীর কদমে গিয়েছে, কলমা পড়ে নিয়েছে, তুমি কি করছো? তোমার দায়িত্ব তুমি পালন করো। যাও, তোমার গোলাম তোমার কি তোমার পরে মুহাম্মাদের তাবেদারি করবা, আমরা এটা মানতে পারবো না। তুমি তোমার গোলামকে কেমনে বারণ করবা, কেমনে ফিরে আনবা, দায়িত্ব তোমার কাঁধে তুলে দিলাম। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব আসলো তার মালিক উমাইয়া বিন খালফের কাঁধে। উমাইয়া বিন খালফ বলে, যারা সাক্ষী আছো তারা আগামীকালকে আমার বাড়িতে যাবা, বেলালকে আমি দাঁড় করাবো। তোমরা সম্মুখ যদি বলতে পারো, বেলাল যদি স্বীকার করে নেই, তাহলে বাকিটা দায়িত্ব আমার উপরে, তারা আমি কেমনে আপন ধর্মে ফেরাবো, দায়িত্ব আমার। এবার সাক্ষীগুলা দ্বিতীয় দিন উমাইয়ার বাড়িতে গেল, ডাক দিয়ে বলে, উমাইয়া কোথায়? উমাইয়া বলে, আমি আছি। ওই তোমার গোলাম বেলাল তিনি আমাদের ধর্মে নাই, আমাদের দলে নাই। উমাইয়া তোমার গোলাম বেলাল খাই তোমার পরে, তোমার কিন্তু গোলামি করে রাসূলুল্লাহর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কই গোলামের দায়িত্ব তোমার কাছে দিলাম, বেলালকে বলো সে মুসলমান হয়েছে কিনা।
বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে, এ বেলাল তুমি কি নবীর কদমে গিয়েছিলা? তুমি কি কলমা পড়েছো? তুমি কি মুসলমান হয়েছো নাকি? তখন বেলাল মাথা নেড়ে বলে, হ্যাঁ আল্লাহ নবীর কদমে গিয়েছি, শুধু যাই নাই রাসূলের দিনকে আমি স্বীকার করে নিয়েছি। আল্লাহ নবী যে কলমা দিয়ে মুসলমান বানায়, আমি বেলাল সেই কলমা নিয়েছি। এক কথায় আমি আল্লাহ নবীর কদম থেকে ঈমান ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি। জোরে বলেন সুবহান। বাবার আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা অবয়ে উত্তর যখন দিয়ে দিয়েছে, উমাইয়া বিন খালদ বলে, আমি তোমাকে সময় দিলাম, তুমি এই মুহূর্তে কলমাটা ত্যাগ করো, মুহাম্মদকে ভুলে যাও, আল্লাহর দিন থেকে বেরিয়ে আসো, আমাদের আপন ধর্মে চলে আসো, যেই ধর্মে আমার বাপদাদা ছিল, যেই ধর্মে তোমার বাপদাদা ছিল, যেই ধর্মে আহলে আরবরা প্রত্যেকে ছিল, ওই ধর্মে আহ্বান জানাচ্ছি। এ বেলাল, জীবনটা নিয়ে যদি দুনিয়াতে থাকতে চাও, আর মুহাম্মদের দাবিদারির দরকার নাই, নবীর ভালোবাসার দরকার নাই, ঈমান ইসলামের ধারক বাহক হয়ে যেই রাসূল তোমাদেরকে দিন রিপ্রেজেন্ট করেছে, ওই নবীর দিনকে পালন করার দরকার নাই। নামাজ দোয়া ভুলে যাও, আল্লাহ রাসূল ভুলে যাও, কলমাটা বাদ দিয়ে দাও, মূর্তি পূজা করো, চাঁদ পূজা করো, সূর্য পূজা করো, অর্থাৎ বেলাল তুমি আমাদের ধর্মে ফেরত আসো। বেলাল ডাক দিয়ে বলে, না না মালিক, হতে পারে না, হতে পারে না। বেলাল ডাক দিয়ে বলে, কলমা, আল্লাহ রাসূল, ঈমান ইসলাম সবগুলা একই সূত্রে গাঁথা। কেউ যদি একবার কলমাটা নিয়ে নেই, কেউ যদি একবার কলমা পড়ে মুসলমান হয়ে যায়, সে আর অন্য ধর্মে ফেরত যাইতে পারে না, কারণ ইসলাম থেকে অন্য ধর্মে কদম দিলে সে মুরতাদ হয়ে যায়, মুরতাদকে কতল করা মুসলমানদের উপর ওয়াজিব হয়ে যায়। সুতরাং কলমা একবার পড়া যায়, জীবন থাকতে কলমাটা আর ছাড়া যায় না। জোরে বলেন বাবারা আমার। বেলাল ডাক দিয়ে বলে, সুতরাং আমি কলমা ছাড়তে পারবো না, আমার জীবন যাবে, তারপরে কলমা ছাড়তে পারবো না। সেই দিন বেলালের এই উত্তর শুনে উমাইয়ার মাথা আরো গরম হয়ে গেল। উমাইয়ার ডাক দিয়ে বলে, বেলালকে কেমনে শায়েস্তা করা যায়? একজন জালেম এসে বলে, বেলালের কাপড়গুলো বেলাল কুলঙ্গ করাও। হযরতে বেলালের সমস্ত শরীর থেকে কাপড় খোলা হলো। হযরতে বেলালকে আবার উলঙ্গ করিয়া গলার মধ্যে উটের রশি লাগানো হলো। যে রশি উটের গলায় লাগাই, সেই রশি বেলালের গলায় লাগাইলো। এবার আরবের বকাটে ছেলেদেরকে ডাক দিল, বকাটেদেরকে ডাক দিয়ে উটের রশি তাদের হাতে তুলে দিল। রশির একটা প্রান্ত ছিল বেলালের গলায়, আরেকটা প্রান্ত ছিল বকাটেদের হাতে। এবার বকাটেদেরকে বলে, বেলালকে মারতে মারতে আরবের চারদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসো। ছোট বাচ্চাদেরকে দায়িত্ব দিল, এই ছোট্ট বাচ্চারা তোমরা পাথর হাতে নাও, পেছন থেকে বেলালকে আঘাত করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মারতে 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 সাইয়্যিদনা বেলালকে উলঙ্গ করে, রক্তাক্ত করে, পুরো আরবটা ঘুরিয়ে, অলিগলি ঘুরিয়ে, উপত্যকা ঘুরিয়ে, আরবের প্রত্যেকটা জায়গায় ঘুরিয়ে, গলি গলি ঘুরিয়ে, নগর নগর ঘুরিয়ে, বন্দর বন্দর ঘুরিয়ে, রাস্তাঘাট ঘুরিয়ে আল্লাহর নবীর গোলাম বেলালকে আবার তারা ওই আগের জায়গায় হাজির করলো যেখানে উমাইয়ার বাড়ি। এবার উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, এতক্ষণ তারা তোমাকে টেনে হেসড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছে, পুরা হলে আরবরা তোমার উলঙ্গ অবস্থায় তোমারে দেখেছে, তোমারে পাথর মেরেছে, তোমার গোলার মধ্যে রশি লাগিয়ে আমি ঘোরালাম। এবার কি তোমার মজা হয়েছে নি? এবার কি তুমি তৃপ্তি পাইছো নি? এখন সময় আছে, কলমা ছাড়ো। যদি তুমি বেলাল কলমাটা বাদ না দাও, রাসূলকে যদি ভুলে না যাও, আল্লাহ নবীর প্রেমটাকে যদি ভুলে না যাও, ঈমান ইসলামকে যদি তুমি তোমার থেকে তরক না করো, ইসলাম থেকে যদি নিজে খারেজ না হও, তাহলে এর চেয়ে আরো মারাত্মক আযাব আমি তোমাকে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলুন, ইমানদার কি এগুলাকে ভয় পায়? এগুলার কি ইমানদার ভয় পায়? কই, আল্লাহ নিজে এলান দিয়েছে কোরআনুল কারীমে, ইমানদারের কাছে জীবনের মূল্য নাই। এটা সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিজে বলছে, হে ইমানদার, তোমার জানকে, মালকে আমি আল্লাহ খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময় স্বরূপ তোমাকে জান্নাত দিয়ে দিয়েছি। তাহলে ইমানদারের কাছে জানমালের কোনো মূল্য নাই। সে এগুলা তো অনেক আগে আল্লাহকে দিয়ে দিয়েছে, সে বিনিময় স্বরূপ রব থেকে জান্নাত দিয়ে নিয়েছে। ও মুসলমান, জান্নাতের চেয়ে বড় কি হাদিয়া হতে পারে? জান্নাতের চেয়ে দামি কোন উপহার হতে পারে? তা আল্লাহ বলে, আমি তোমার থেকে নিয়েছি দুটা, একটা জান আর একটা মাল, আর আমি তোমাকে দিয়েছি একটা যেটা জানমালের চেয়ে কোটি গুণ দামি। সেটা কেমন দামি? আল্লাহর হাবিব বলছে, গোটা দুনিয়া বিক্রি করলেও জান্নাতের একটা ইট কেনার
বরাবর হবে না। সুবহানাল্লাহ জুড়ে বলে। তার মানে গোটা দুনিয়া বিক্রি করলেও জান্নাতের একটা ইট কিনতে পারা যাবে না। সুতরাং বোঝা গিয়েছে আল্লাহ বলছে ওই জান্নাত, যেই জান্নাতের একটা ইট গোটা দুনিয়া দিয়ে বিক্রি হয় না, সেই জান্নাতে কোটি কোটি ইট আমি দিয়ে তোমার জন্য জান্নাত বানালাম। তো আল্লাহ কত বড় আমার জান্নাত আমি একটু শুনতে চাই। আল্লাহ আমি তো দুনিয়াতে আমি টুকটা একটা করে কোন রকম পিঠটা ঠেকে আমি রাত যাপন করি। আল্লাহ একটা রুম আমি আমার বাপ থেকে ভাগে পেয়েছি, ওই এক রুমে আমি আমার সন্তানদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে কষ্টের জীবন যাপন করছি। আল্লাহ আমার জান্নাতটা কতটুকু বড় আমি জানতে চাই। তো আল্লাহ ডাক দিয়ে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলে তোমার জন্য যে জান্নাত বানাইছি এটা গোটা জমিন পরিমাণ, গোটা আসমান পরিমাণ। তার মানে আসমান জমিন যত বড় একজনের জান্নাত, তাহলে ইয়ে নারা ফাইতে চাই না চাই এটা সাইরুল্লাহ মাথা ফাড়ে ফাড়ি দিলাম আছে না, এটা জান্নাতে তো সম্পত্তি করা খাইব ওই যারা হদা হদা ফল এক সম্পত্তি। তো জান্নাতে যাইব না ফল জান্নাত তো গো উষ্টিকোলা মানুষ যাইতো না, যারা কমার্শিয়াল চিন্তা চেতনা করে উষ্টিক মানি আই আল্লাহর রাস্তাতে একটি দান করলে একটি ব্যাকআপ নোয়াবো এন্ডিলে ম্যাডাম ব্যস্ত যাইতে চলো। যারা ফল দি ফেলাই দে মৌলাল্লাহ জান্নাত দিতে রাজাইব দে বড় করি বড় আল্লাহ আল্লাহ রাসূলের ফেমত ফল আইন গলিতে ব্যস্ত ভাবো না বা আওয়াজ বড় করি মাতো নেবে ব্যস্ত ভাবো না। তো ব্যস্ত ভাবেলে সিদ্দিক আকবরের মতো ফাগলামি করার দরকার আছে নাই। ইবি এন্ডিল্লা আল্লাহ নবীর প্রেমত ফেদা হই দি জীবের তুলনা পৃথিবী থন মধ্যে হইতো নোয়ার এত আল্লাহ আল্লাহ রাসূল হদ্দা আফদালুন নাস বা'দাল আম্বিয়া নবীউলার ফরম মতলের ভিতরই বে প্রথম বড় করি ফরম আর একখানা বড় করি ফরম আর একখানা মুহাব্বত লই ফরম। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হদে আর জানিয়ানের মুল্লার হাসে হতাখন না জানিয়ানের মুল্লার হাসে আমার কাছে সম্পদের মূল্য জীবনের মূল্যের চেয়ে আমার ঈমানের মূল্য বেশি, জান্নাতের মূল্য বেশি, রাসূলের প্রেমের মূল্য বেশি, ঈমান ইসলামের মূল্য বেশি। সুতরাং আমি ঈমান ইসলামকে লালন করতে গিয়ে ধারণ করতে গিয়ে মান্য করতে গিয়ে যদিও আমি বেলালের জীবন এটা একবার আল্লাহ দিছে আর কি, এটা যদি আল্লাহ হাজারবারও দেয় আমি হাজারবার রবের দ্বীনের জন্য আল্লাহ রাসূলের মহব্বত রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অভয় বাণী নিয়ে কঠোর শব্দ দিয়ে উত্তর যখন আবার দিয়ে দিলেন, উমাইয়া ডাক দিয়ে বলে শাস্তি আরো বাড়াতে হবে, এখন কি করা যায়? একজন জালেম বলে বেলাল কেমন ভাবে আঘাত করো যে আঘাতে সে চৌচির হয়ে যাবে, ভিতরটা নষ্ট হয়ে যাবে, কি করা যায় আমার একটু বলে দাও। তাকে শোয়াও, তাকে শোয়াইলেন, নিচ দিয়ে পাথর দাও, গরম গরম দিলেন। এরপরে কয় সিনার উপর বিরাট পাথর তুলে দাও, সিনার উপর বিরাট পাথর উঠাই দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এবার নিচ থেকে মাইয়া বলে বেলাল কষ্ট লাগছে নাকি? বেলাল বলে না কষ্ট লাগে না, রবের জন্য জীবনটা বেলাল একবার নয় দুবার নয় রাসূলের জন্য এই জীবন বেলাল হাজারবার কুরবান করতে রাজি আছে, সমস্যা নাই, যা মন চাই তা করো। আমি কলমা ছাড়তে পারবো না, রাসূলকে আমি ভুলতে পারবো না, আল্লাহ নবীর প্রেমকে বাদ দিতে পারবো না, আমি ঈমান ইসলাম থেকে দূরে সরতে পারবো না। একজন বলে আমি পাথরের উপর উঠবো, দেখি বেলাল কতক্ষণ ঈমানের প্রশ্নে অটল থাকতে পারে, কতক্ষণ ঈমানের উপর অটল থাকতে পারে। ওই জালেম কি করলো? বেলালের সিনা মুবারকের উপরে তিনি যে পাথর তুলে দিয়েছে সেই পাথরের উপরে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেসার দিচ্ছে, পাথরের উপরে ওই ব্যক্তি দাঁড়িয়ে চাপ দিচ্ছে। বেলাল সেদিন এমন আঘাত পেয়েছে, এত বেশি কষ্ট পেয়েছে, যার দরুন বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পর্যায়ে ডাক দিয়েছে জালেমরা যে আল্লাহর পক্ষে থাকতে গিয়ে, যে নবীর পক্ষে থাকতে গিয়ে যে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার কারণে তুমি আমাকে এত জিল্লত দিচ্ছ, আজকে এই মৃত্যুর সজ্জায় আমি ডাক দিব ওই আল্লাহকে। তিনি ডাক দিয়েছে আহাদ আহাদ বলে, জোরে বলেন সুবহান। তিনি বলছে তোমরা যে এক আল্লাহর পক্ষে যাওয়ার কারণে আমাকে দেখতে পারছো না, আমার বিরুদ্ধে গেলাম, সেই এক আল্লাহর পক্ষে ওয়াহদানিয়তের স্লোগান আজকে আমি দেব। কই সেদিন হযরতে বেলাল ডাক দিয়েছে আহাদ আহাদ, কই আজকের এই মৃত্যুর সজ্জায় আমি সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আরেক ঘটনার মধ্যে আসছে কই সেদিন বেলাল ডাক দিয়েছে, কই যেই নবীর পক্ষে যাওয়াতে তোমরা আমাকে আজকে চোখের শলা মনে করছো, তোমাদের পথের কাঠা মনে করছো, আজকের এই মৃত্যুর সজ্জায় আমি সেই নবীর ডাক দিব। আমি সেদিন আর কয় সেদিন হযরত বেলাল ওই মৃত্যুর সজ্জায় বলেছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, ওই আমার নবীর নাম ধরে ধরে সেদিন ডেকেছে বেলাল। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
বাইরে আমার দিনটা সেইভাবে চলে গেল, যার যেমন চাই করলো। গরম পাথর গায়ের মধ্যে প্রবেশ করাইলো, পিঠের মধ্যে গরম পাথর দিল। হযরত বেলাল তারপরে কলমা ছাড়ে নাই, নবীর ছাড়ে নাই। রাতে বার গভীর হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম বেলাল, হযরত বেলালকে এবার দুই হাত এবং দুই পা বন্দি করে বাড়ির ভিতর প্রবেশ করালো। একটা লম্বা পিলারের সাথে ভালো করে বাঁধলো। বাঁধার পর মাইয়া ডাক দিয়ে বলে, এখন শাস্তি আরো বাড়বে। সারাদিন ধরে ধরে মারলাম, আমি ধরে নবীর থেকে দূরে সরাইতে পারি নাই, অন্তর থেকে রাসূলের প্রেমটাকে সরাইতে পারি নাই, ঈমান ইসলাম থেকে তোরে খারিজ করাইতে পারি নাই। এখন শাস্তি আরো বাড়াইতে হবে, তোকে আমি এমন শাস্তি দেব যেটা তুই বেলাল কল্পনা করিস নাই। এই কথা বলে তিনি বাক্স খুলেছে, তার বাক্সের ভিতর থেকে একটা চাবুক বের করেছে। চাবুক বের করার পরে ওই জালেম উমাইয়া বিন খালফ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকি একটার পর একটা এমন ভাবে আঘাত করেছে। হযরত বেলাল নিজে বলছে, আমার প্রথম আঘাত যখন করল মাইয়া, প্রথম আঘাতের কারণে আমি বেলালের গায়ের চামড়া ঠাস ঠাস করে ফেটে ফিলকিয়ে ফিলকিয়ে রক্তগুলা বের হয়েছে। চারদিক রক্তগুলা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। রক্তের ফিলকি যখন বের হয়ে পড়ল, আমি বেলাল বেহুশ হয়ে গেলাম। আমার মাথার মধ্যে আবার আমার মালিক উমাইয়া পানি দিল, আবার আমার ভিতরে হুঁশ ফেরত আসলো। আবার আমার দ্বিতীয় আঘাতটা করলো, আবার রক্ত বের হলো, আবার আমি বেহুশ হয়ে গেলাম। আবার মাথায় পানি ডাললো, আবার তৃতীয় আঘাতটা করলো। এইভাবে একটা নয়, দুটা নয়, 1000টা আঘাত সারা রাত ধরে আমার মালিক কাফের উমাইয়া আমারে করেছে। আমি বেলাল তারপর নবীরে ছাড়ি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওই ইমানদার, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ডাক দিয়ে বলে, হে ইমানদার, ঈমান আনার পরে যদি তুমি ঈমানের উপর অটল থাকতে পারো, ঈমানের উপর যদি ইস্তেকামত থাকতে পারো, ঈমানের উপর যদি অবিচল থাকতে পারো, আল্লাহ রাসূলের কদম থেকে যদি তুমি দূরে সরে না যাও, তাহলে আমি আল্লাহ তোমার বিপদে তোমার পাশে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদে আল্লাহ আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? আল্লাহ বলছে, আমি তোমার সাহায্য করবো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা পাঠাই। তো আমি যখন ফেরেশতা পাঠাই তোমার সাহায্য করব, তখন ফেরেশতারাই তোমার পাশে থাকার জন্য, যখন তারা চলে যাবে তখন কাফি হয়ে যাবে। দুনিয়ার আর কারো সাহায্যের দরকার নাই। আল্লাহ এরপর বলছেন, হয় তুমি কেন ভয় করছো? ইমানদার, তোমার চিন্তা কিসের? আল্লাহ তাখাফু, তোমার চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই। এবং যে জান্নাত দুনিয়ার সবাই চাই, আমি আল্লাহ বলছি, ইমানদার ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারলে, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, জান্নাত আমি সেই ঈমানদারকে দিব যে ঈমানের উপর ইস্তেকামত থাকতে পেরেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তেরে জান্নাত আছে না নাই? এবং আসমানি সাহায্য, জোরে বলেন আসমানি সাহায্য আছে। কিন্তু আজকে আমাদের অন্তরে আমরা এটাকে লালন করতে পারছি না। আমরা 5 টাকা ঈমান বিক্রি করি। আমরা দয়াল নবীকে কোথায় কোথায় ভুলে যাই। দুষ্ট লোকের মিষ্টি কোথায় আমরা কান দিয়ে নবীকে অন্তর থেকে বের করে দেই, বা রাসূলকে আমরা ভালোটা যথার্থ ভাসতে পারি না। কথা ঠিক কি না? অমুসলমান আওয়াজ দেন, বলুন আমরা আমাদের জীবনের চেয়ে মুস্তাফাকে বেশি ভালোবাসতে চাই কি চাই না? তো নবীকে যে ভালোবাসবে সে কি মার সাথে অন্যায় করতে পারবে? নবীকে যে ভালোবাসবে সে কি ভাইয়ের হক মেরে খাইতে পারবে? নবীকে যে ভালোবাসবে সে কি মুরব্বীদেরকে অসম্মান করতে পারবে? মায়ের রাসূলকে যে ভালোবাসবে সমাজে সে কি অন্যায় করতে পারবে? অত্যাচার করতে পারবে? অবিচার করতে পারবে? জুলুম করতে পারবে? সে মানুষকে কোথায় কোথায় কষ্ট দিতে পারবে? মানুষের গায়ে হাত উঠাইতে পারবে? না, পারবে না। তো বোঝা কি চা আল্লাহ রাসূলকে ভালোবাসা কিভাবে সম্ভব? তাবাউনের মাধ্যমে, রাসূলের পাকের অনুসরণের মাধ্যমে। তো আল্লাহ নবী আমরা দুনিয়াতে কিভাবে চলবো, কিভাবে বলবো, কিভাবে কদম দিব, কোন দিকে যাব, কোন রাস্তা দিয়ে যাব? একটা রাস্তায় তো 2টা পার্ট আছে, ডান দিক বাম দিক। আমরা কোন দিক দিয়ে যাব আমার রাসূল সেটাও বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে উম্মতরা সেগুলাকে মানছেন না। রাসূল যে আমাদেরকে দিয়েছে দ্বীন হিসেবে ইসলামকে, আল্লাহর কোরআন যে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমরা আমার নবী যা করতে বলেছে তা করবা, নবী যা নিষেধ করেছে তা করবা না। কিন্তু আজকের সমাজে আমরা দেখছি আমার নবী আমাদেরকে যেটা করতে বলে নাই
আমরা সেটাকে করতেছি, আর যেটা করতে বলেছে সেটাকে আমরা দাফন করে দিচ্ছি। আচ্ছা বলুন, আজকের সমাজে যে মুসলমানদেরই তো সমাজ এইটা, আমরা তো সবাই টুপিওয়ালা, আমরা তো সবাই মুসলমান, আমরা তো সবাই নবীর গোলাম, আমরা তো সবাই ইসলামকে আমাদের ধর্ম হিসেবে মেনে নিয়েছি। ও মুসলমান, বলুন আজকে হৃদয় থেকে সেনার মধ্যে হাত টুক দিই যে আমরা কয়জন সন্তান নিজের মাকে, নিজের বাবাকে তাদের যথার্থ প্রাপ্যটুক দিতে পেরেছি? আমরা কি পেরেছি? আমরা কি পেরেছি? আমরা পারি নাই। আজকের সমাজে দেখা যায় মুসলমানের সন্তান বিয়ের 3 মাসের মাথায় মাকে ফেলে দেয়। ঠিক, আল্লাহর কসম। কিছুদিন আগে একজন বেয়াদব আমার মোবাইলে কল দিছি। গত নভেম্বরের 27 তারিখে আমার মাহফিল ছিল মালমঘাট, সেখান থেকে একজন আমার নাম্বার নিছে। এটা আমার মাহফিলে গেছে, গিয়ে কয়েকজন আমি আপনার সাথে কিছু পার্সোনাল কথা বলবো। আমি বলি এখন তো সময় নাই, মানুষ বেশি, নাম্বার নেন পরে বলি। তো নাম্বার নিয়েছে, ফোন দিয়েছে কয়েকদিন পরে। তো ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি ওই বেড়া যে বেড়া আপনার থেকে মালুমঘাটের নাম্বার নিয়েছিলাম। তো হুজুর আমি আপনার থেকে পরামর্শ চাই। কি? হুজুর আমি বিয়ে করেছি। কি করছে? বিয়ে। এটাকে আপনারা গীবত মনে করবেন না, আলেমরা এটা বলতে পারবে সমাজকে সংস্কারের লক্ষ্যে। কথা ঠিক কি না? এগুলো না বললে আপনারা কোনোদিন সঠিকটা বুঝবেন না। এই জন্য ইসলাম কি বলছে, উম্মত কি করছে, দুটার তারতম্য পার্থক্য করে দিবে সমাজের টুপিওয়ালারা। কথা ঠিক কি না? তো উনি আমাকে বলছে, হুজুর আমি বিয়ে করছি 1 বছর 3 মাস মার সাথে ছিলাম আমার আব্বার ঘরে। খার ঘরে? আব্বার ঘরে। হুজুর আমি 3 মাসের মাথায় আমার স্ত্রীর সাথে যখন আমার মায়ের যাচ্ছে না, অর্থাৎ আমার মার স্ত্রী যখন মিলামিল নাই, তখন আমি নিজে নিজে জুদই গেছি। কি হয়ে গেছে? ওই জুদই গেছে। কিন্তু হুজুর আমি আমার বাবার করে আছি। কত বড় জরম জরা লাজারা এই তিতের বাফর গরম তা দে মাত্র জুদই। কথা ঠিক নেবে? ঠিক। নিজের বাবার বাড়িতে আমাদের কুলাঙ্গার সন্তানগুলা স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যায়, মাথার দেখছি আলাদা করে, পানি আলাদা করে, তরকারি আলাদা করছে, নিজে খাচ্ছে, স্ত্রীকে খাওয়াচ্ছে। পাশের ঘরে মা আছে, নাই সালাম, নাই কালাম, নাই খবরাখবর। এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজ আছে না নাই? আওয়াজ ধরে দেন, আছে না নাই? এগুলা কি সন্তান? এগুলা কি সন্তান? এগুলা কুলাঙ্গার। এগুলা কি কুলাঙ্গার? এই জোরে বলেন, এগুলা কি কুলাঙ্গার? তারপর কয় এরপরে হুজুর আজকে 1 বছর সহ্য করছি, দেখি মার সাথে আমার স্ত্রীর ভালো হচ্ছে না। তো আমি এখন সিদ্ধান্ত নিতে চাই আমি একেবারে ঘর ছাড়ি দিব। মানি বড় লইরে জঙ্গলে যাবে, ঘরে যাবে দি। তা আমি বলছি কোরআন হাদিস কি আপনি মানেন? হ্যাঁ, ঠিক আছে। আমার গালি দিতে আপনারা মন চাই, কিন্তু আমি কোরআন হাদিস আপনার স্ত্রীর গনে গনে 3টা তালাক দেয়া। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? আমার নবী বলেছে একজন সন্তানের জান্নাত তার মার কদমের নিচে। ছেলের জান্নাত কোথায়? মায়ের কদমের নিচে। আর স্ত্রীর জান্নাত কোথায়? স্ত্রীর জান্নাত হচ্ছে স্বামীর কদমের নিচে। তো আপনি স্বামী, আপনার স্ত্রীর জান্নাত আপনার কদমের নিচে, আর আপনি স্বামীর জান্নাত আপনার মা বাবার কদমের নিচে। এখন আপনি কি করলেন? যাদের কদমের নিচে আপনার জান্নাত, তাকে বাদ দিয়ে, তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে, যার জান্নাত আপনার কদমের নিচে, তারা মাথার উপর তুলে রাখলেন। কথা ঠিক কি না? বলে যাবেন না হযরত আলকামার হাদিস। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নামাজ রোজার কোনো ঘাটতি নাই, নবীর সাহাবী, নবীকে ভালোবেসেছে 100 পাক্কা। এখানে কোনো মুনাফিকি তিনি করে নাই। সাচ্চা একজন সাহাবী আর রাসূল। মৃত্যুর আগে তিনি কলমা আর পড়তে পারে না। স্ত্রী নবীর গিয়ে জানাইলো, আমার নবী সাহাবায়ে কেরাম পাঠাইলো, তারা গিয়ে দেখে একই অবস্থা, পারতেছে না কলমা পড়তে। তো আল্লাহ নবী বেলালকে ডেকে বললেন, কি সমস্যা, কলমা কেন পড়তে পারে না? তার ঘরে কি মা আছে? কয়ে আছে। কই মার একটু আমি নবীর সালাম বলবা, আসতে পারলে আসতে বলবা, নাইলে আমি যাব, নাইলে আমি নবী যাব। এরপরে হযরতে আলকামা যখন মারে গিয়ে নবীর মেসেজটুক দিয়েছেন, মা চলে আসছে নবীর কদমে। মার কাছে এবার রাসূল পাকের মোলাকাত হওয়ার পর মার সাথে আল্লাহ নবী মার সাথে কথা বলছেন, মার থেকে সার্টিফাই দিচ্ছেন সন্তানের ব্যাপারে। মাকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা বলুন, আপনি আমাকে যা বলবেন, আমি যা জানতে চাইব সব সত্য সত্য উত্তর দিবেন। যদি মিথ্যা উত্তর দেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আমাকে জানাই দিবেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, মা আমি জানতে চাই আলকামা নামাজ কেমন পড়েছে, আমার একটু বলো।
দয়াল নবীর প্রশ্নের জবাবে মা বলি ইয়া রাসূলুল্লাহ 100 মা রোজা কেমন রেখেছে জানতে চাই। মা বলে আমার সন্তান 100 রোজা রেখেছে, যাকাত সাদকা ফিতরা সব ঠিক আছে। তো মা এবার আপনি বলুন, যে সন্তান নামাজ পড়েছে রোজা রেখেছে, আমি নবীকে ভালোবেসেছি, সবগুলার মধ্যে যিনি 100 নাম্বার পেয়েছে, ওই সন্তানের উপর আপনি মা রাজি আছেন কি না আমি জানতে চাই। মা চোখের পানি ঝেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আমি আমার সন্তানের উপর নারাজ। কেন? কারণ একটাই, আমার সন্তান স্ত্রীকে আমার চেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, এই জন্য আমি তার উপর নারাজ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এতটুক তার অপরাধ, সে আমার চেয়ে স্ত্রীকে বেশি ভালোবাসতো, আমার চেয়ে স্ত্রীকে বেশি প্রাধান্য দিত, এতটুকের কারণে আমি তার উপর নারাজ। রাসূল বলে আর কোনো কিছু জানার দরকার নাই, আপনি আর একটা শব্দ বলবেন না, বেলাল যাও লাকড়ি জোগাড় করো, আলকামার জ্বালাই দিব। মা বলে ইয়া রাসূলুল্লাহ কেন জ্বালাবেন? ভাই মা, আপনি তার উপর নারাজ হওয়ার কারণে আজকে সেই দুনিয়াতে কলমা নিয়ে মৃত্যু মুখে যাইতে পারছেন না। সে যদি এই অবস্থায় মরে, সে যদি এই অবস্থায় ইন্তেকাল করে, কবরে যখন সে যাবে, আল্লাহ তাকে দুনিয়ার আগুনের চেয়ে আরো কোটি গুণ ভয়াবহ মারাত্মক যে আগুন, সেই জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। তা আমি তো দুনিয়ার আগুন দিয়ে জ্বালাচ্ছি, এই অবস্থায় গেলে তো আল্লাহ আরো কঠিন আযাব জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। তো মা ভালো যদি চান, সন্তানকে মাফ করে দেন। সন্তানের যদি ভালো চান, সন্তানকে কি করে দেন? মাফ করে দেন। মা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে, আপনি রাসূলকে সাক্ষ্য রেখে আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানের উপর রাজি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলেন আল্লাহ যেন মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে বেলাল তাড়াতাড়ি যাও আলকামার বাসায় গিয়ে দেখো কলমা পড়তে পারছেন কি না। তো বেলাল বলে আমি দৌড় মারলাম, বাড়িতে ঢুকতে পারি নাই, গেট পর্যন্ত গেছি, গেট থেকে আমি আওয়াজ শুনছি আমার ভাই আলকামা মৃত্যু সজ্জায়, মৃত্যু মুখে সাকরাতের বিছানায়, তিনি আপন সজ্জা থেকে কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয় আমার ভাই আলকামা কলমা পড়ে জান্নাতি মেহমান হয়ে গেছে। নবী এরপর আসলেন, তার গোসল দিলেন, জানাজা পড়ালেন, জানাজার মাঠে নিয়ে দাফন করলেন। আল্লাহ নবী বলে শোনো সাহাবায়ে কেরাম, আজকে কেউ বাড়িতে যাবা না, নবী তোমাদের সাথে কথা বলবে, অর্থাৎ আমি রাসূল কথা বলবো। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। বাবার আমার রাসূল ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরাম আলকামার দিকে তাকাও, তার নামাজ রোজা হজ যাকাতের কোনো ঘাটতি নাই, ইবাদতের কোনো কমতি নাই, কিন্তু তার একটি অপরাধ, সে মাকে কম প্রমোট করেছে, স্ত্রীকে বেশি প্রমোট করেছে, মার চেয়ে স্ত্রীকে বেশি প্রাধান্য দিয়েছে। তার মতো আমার কোন সাহাবী, আমার কোন গোলাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোন একজন উম্মত যদি স্ত্রীকে মায়ের উপরে যদি কেউ উঠায়, কেউ যদি মাকে অবমূল্যায়ন করে, স্ত্রীকে বেশি ভালোবাসে, তাহলে ওই সন্তান মৃত্যু মুখে কলমা নিয়ে যাইতে পারবে? জোরে বলুন, সে কলমা নিয়ে মৃত্যু মুখে যাইতে পারবে না। সুতরাং বোঝা গিয়েছে আমার নবীর উম্মতদের জন্য তাদের মায়ের সন্তুষ্টির ভিত্তিতে জান্নাত রয়েছে। হাদিসে পাকের মধ্যে আসে জাহিমা নামে একজন ব্যক্তি আল্লাহ নবীর কদমে গেল, আরজ করলো ইয়া রাসূলুল্লাহ, আমি ময়দানে গিয়ে জিহাদ করতে চাই, যুদ্ধের ময়দানে যাইতে চাই, আপনি নবীর পক্ষে গিয়ে জীবনটা কোরবান করতে চাই। আল্লাহ নবী বলে হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? সাহাবী বলে কালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো আমার নবী এক বাক্য উত্তর দিলেন ফালজামহা, মায়ের কদমে লেগে পড়ো, খেদমত করো, কারণ ফাইনাল জান্নাত ইনদা রিজলাই, ও সন্তান তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিচে। জুড়ে বলে তোমার জান্নাত আল্লাহ যুদ্ধের ময়দানে রাখে নাই, কোথায়? তোমার মায়ের কদমের নিচে। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত, সন্তানের জান্নাত মায়ের কদমের নিচে। কোন মা জানেন যেই মাকে আজকে আপনি বিয়ের পরে ঘরে ফেলে রেখেছেন, কুতুবদিয়া পাড়ায় নাজিরাট থেকে আপনি আপনার মাকে, বৃদ্ধ বাবাটাকে ফেলে আপনি চলে গেলেন ঢাকাতে, আপনার চাকরি হয়েছে রংপুরে, আপনার চাকরি হয়েছে বরিশালে, আপনার চাকরি হয়েছে কক্সবাজার সদরে, আপনি মাটাকে এখানে নাজিরাট থেকে রাখলেন, আর আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে আপনি টাউনের ভেতর রাখলেন। আপনি কি হারিয়েছেন জানেন? আপনি কি হারিয়েছেন জানেন? আরে ভাই, আপনি আপনার জান্নাত হারিয়ে ফেলেছেন। কারণ কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, এই আমার উম্মতরা, কোন সাহাবী যদি একবার, কোন বান্দা যদি একবার, কোন উম্মত যদি একবার মুহাব্বতের দৃষ্টিটা মায়ের চেহারার দিকে রাখে, যদি আমার কোন উম্মত একবার মায়ের চেহারার দিকে মুহাব্বতের নজর লাগায়, একবার দেখার কারণে আল্লাহ একটি কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাবারা আমার সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি যদি দুইটা বার আল্লাহ দেয়া নেয়ামত আমার মায়ের দিকে তাকাই, মায়ের চেহারার মধ্যে যদি আমি দুটা বার নজর দেই, আল্লাহ কি আমাকে দুইটা কবুল হজের সওয়াব দিবেনি?
আল্লাহর নবী উত্তরে বললেন হ্যাঁ। সাহাবী বলে আমি যদি বহুবার তাকাই, আমি যদি একাধিকবার তাকাই, আমি যদি বারবার তাকাই, আল্লাহ আমাকে কি বারবার কবুল হজের সওয়াব দিবেনি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মত অবশ্যই আল্লাহর দরবারে সওয়াবের কোনো ঘাটতি নাই, কমতি নাই। তুমি যদি 1000 বার তোমার মায়ের চেহারা মোবারকের দিকে তাকাও, আল্লাহ বারংবার তাকানোর কারণে আল্লাহ তোমাকে প্রত্যেকবার এক একটি কবুল হজের সওয়াব দিয়ে তোমাকে ধন্য করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যে মাটারে এখানে নাজিরাট থেকে রাখি, বউটারে নিয়ে আসে, আপনি রাঙ্গামাটি গেছেন, বলছেন আমার পোস্টিং রাঙ্গামাটি বিদে আমার বউটারে নিয়ে আসছি, আমার সন্তানটারে নিয়ে আসছি। তা আপনি যদি সঙ্গে করে মাঠারে নিয়ে যেতে পারতেন, মারা যদি বোঝা না মনে না করে যদি নিয়ামত মনে করতে পারতেন, তাহলে আপনি সকালবেলা চাকরি যাওয়ার সময় আপনার মায়ের চেহারার দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম আম্মা জান, আমি যাচ্ছি চাকরিতে, দোয়া করো। আপনি একবার তাকালেন, একবার বললেন, একবার দেখাতে একটা কবুল হজের সওয়াব আপনি পেয়ে গেলেন, নিজেও জানেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। জোহরের টাইমে চাকরি থেকে বাড়িতে ফেরত আসলেন, আসসালামু আলাইকুম আম্মা, আমি এসেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে মার চেহারার দিকে তাকায় আরেকটা সালাম দিয়েছেন, আরেকটা কবুল হজের সওয়াব আপনি নিজেও জানেন না। আসরের সময় মা বা একসাথে খাইতে বসলেন, বারংবার মায়ের চেহারার দিকে তাকাচ্ছেন, আল্লাহ আমার মাকে আমাকে দিয়েছেন, এই মা আমাকে দুনিয়া দেখিয়েছেন, এই মা আমাকে না খেয়ে খাইয়েছেন, এই মা আমাকে বুলি ফুটিয়েছেন, এই মা আমাকে মানুষের মতো মানুষ করেছেন, এই মা আমার জন্য ত্যাগতি দীক্ষা দিয়েছেন। দুনিয়ার জমিনে প্রত্যেক ওয়ার্কার দিন শেষে তার স্যালারি পাই, একজন রাজমিস্ত্রি তার বেতন পাই, একজন কাঠমিস্ত্রি দিন শেষে তার বেতন পাই, একজন চাকরিজীবী দিন শেষে তার শ্রমের মূল্য পাই, স্যালারি পাই। কিন্তু একজন ব্যক্তি আছে যার শ্রমের কোনো শেষ নাই, যিনি 24টা ঘন্টা অন ডিউটিতে থাকে, তার নাম হচ্ছে মা, যিনি স্বার্থ ছাড়া, শর্ত ছাড়া, স্বার্থ ছাড়া, বাধ্যবাধকতা ছাড়া, কোনো কিছু ছাড়া, কোনো বিনিময় ছাড়া, বেতন ছাড়া, মজুরি ছাড়া 24 ঘন্টা সন্তানের জন্য খাটে করতেন, আর নাম হচ্ছে মা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই মার সাথে যদি আপনি জুমরের ভাতটা একসাথে খাইতে পারতেন, আপনি বারংবার মাছ চেহারার দিকে তাকাচ্ছেন, মাকে তুলে দিচ্ছেন, আম্মা চিংড়ি মাছ নাও, আম্মা গরুর মাংসটা নাও, আম্মা তরকারি নাও, আম্মা লবণ কি হয়েছে, আম্মা কোনটা বেশি ভালো হয়েছে, মা মাগরিবের সময় বাজারে গিয়ে কি মাছটা আনলে তুমি খুশি হবা, এই ইত্যাদি ইত্যাদি মার চেহারার দিকে দেখছেন আর এক একটা প্রশ্ন ছড়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছে প্রত্যেকটা দেখাতে একটা একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিচ্ছে, তুমি জানো না। এরপর আসর হলো, আপনি বাজারে যাচ্ছেন, বাজারের ব্যাগ দিয়ে মার ঘরে গেলেন, আসসালামু আলাইকুম আম্মা জান, আমি বাজারে যাচ্ছি, মা তুমি কি খাবা, আমি কি আনবো, তোমার কি খাইতে মন চায়, ওষুধ আছে, তোমার কি নাস্তা ফুরিয়ে গিয়েছে, তোমার কি লাগবে। মায়ের চেহারার দিকে তাকাই তাকাই এক একটা সওয়াল আপনি মায়ের দিকে করছেন, আর এক একটা নজরে নজরে আল্লাহ আপনাকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিচ্ছে। বাজার থেকে সওদা ক্রয় করে মার কদমে গিয়ে নিয়ে দিলেন, আম্মা ঘুরে এনেছি, দেখো ভালো হয়েছে কিনা, বললেন কবুল হজের সওয়াব। রাতের বেলা মাকে নিয়ে একসঙ্গে খাইতে বসলেন, খাইতে বসার পরে মার চেহারা থেকে ওই জোহরের টাইমের মতো দেখে দেখে মার সাথে কথা বলে বলে এক একটা সামান তুলে দিচ্ছেন, এক একটা খাবার তুলে দিচ্ছেন, এক একটা নজরে আল্লাহ আপনাকে এক একটা মকবুল হজের সওয়াব দিচ্ছে। আর আপনি যে মা থাকে ওই জান্নাতের মা, ওই আপনার জান্নাত যে মায়ের কদমের নিচে, আপনার জান্নাতের মালিক যে আপনার মা, ওই মাটাকে আপনি নাজিরাত থেকে ফেলে রেখে স্ত্রীকে নিয়ে আপনি রাঙ্গামাটিতে আছেন, বান্দরবনে আছেন, ঢাকাতে আছেন, আপনি কি কবুল হজের সওয়াবগুলো পাইতেছেন? নবী কি বলছে যে ইমত চাইলে মাত্র কবুল হজের সওয়াব হইয়া হইল না, হোয়াটসঅ্যাপত চাইলে কবুল হজের সওয়াব হইয়া না হয়, ডাইরেক্ট সওয়াব ভরিব, কি সওয়াব ভরিব দে। আজ এর সমাজ তারা দিয়ে ফোয়া সার মারা ভাগ করি ফেলাই হতে 5 দিন বা 7 দিন 4 দিন করে আর এক ভাই 7 দিন 4 দিন করে আর মারা খাবাই, অথবা খোয়া দেবো, অথবা আর সমাজত কথা আর 2000 করে দিই, তো এন্ডিতে 2000 করে দিয়ে বড় মিয়া শোনো মিয়া মাঝে মিয়া করলে মিয়া এখন মাসত দিব বাপের তো অসুখ বাড়ি গিয়ে টিয়া খরচ হোক, এখন বাপে বর মিয়ারে গিয়ে ওষুধ আর তো শরীর যাই কথা মায়ে আর টিয়া দিয়ে দিল না, আয় আর বা করবো দিয়ে দিল না, মাঝে মিয়ারে যাবো না, তো মাঝে মিয়ারে গিয়ে ওষুধ শরীর নাই, আব্বা আর কোন দিয়ে দিল না, এত শরীর না পারি। তাহলে ইতিতের বউ ফলে আরাম করে খাওয়ার নাম পছন্দ করে, কিন্তু মা বরা খাবার নান, বাপ্পরা খাবার নান অপছন্দ মনে করে। নাউজুবিল্লাহ বড় করে নকরিবেন এন্ডিলে জীবনে দুনিয়া রাখিলে আপনার খোদা তোর মৃত্যু চাইবেন,
কি চাইবেন? মৃত্যু চাইবেন, তারপরে ঈমান আনলে যেতে পারিবেন। আর দুনিয়ার তাই আল্লাহর হাবিব ইলান দিচ্ছে, এই উম্মতরা দুনিয়াতে যারা থাকার পরে নিজের মাটাকে রাজি রাখতে পারো নাই, নিজের বাবাটাকে রাজি রাখতে পারো নাই, জান্নাতটা বৃদ্ধাবস্থায় মাকে নিয়ে হাসিল করতে পারো নাই। মান আদরাকা ওয়ালিদাহি ইনদাল কিবরি আও আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখিলিল জান্নাহ। আল্লাহর নবী বলছে বৃদ্ধাবস্থায় মা একজনকে কিংবা মা বাবা দুজনকে পেয়ে জান্নাত যদি লাভ করতে না পারো, হাসিল করতে না পারো, খরিদ করতে না পারো, তাহলে তোমার জীবন দুনিয়াতে রাখি লাভ নাই, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। আমি নবী বলে দিলাম, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথায় আছেন? এই জীবনটা জীবন হবে কখন জানেন? যখন আমার আপনার জন্যে আপন মা হাতটা উঠিয়ে বলবে, আল্লাহ আমার সন্তানটাকে দামি করে দাও। মার খেদমত করবেন কিরকম করবেন? নিজের মান বাড়ার কারণে করবেন, নিজের হায়াত বাড়ানোর জন্যে করবেন, নিজে সম্মানিত হওয়ার জন্যে করবেন, নিজের হায়াত আল্লাহ যাতে বাড়িয়ে দেয়। কারণ হাদিসে পাক আসছে, বান্দা যখন মার খেদমত করে তখন ওই বান্দার রিজিক আল্লাহ বাড়িয়ে দেয়, ওই বান্দার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়, ওই বান্দার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেয়, ওই বান্দার হায়াত বেড়ে যায়, রিজিক বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, ইভেন কি গোটা দুনিয়া বান্দার কদমের নিচে চলে আসে। আপনি দেখবেন দুনিয়াতে যারা পতাকা উড়াচ্ছে, দুনিয়াতে যারা উঠতেছে ফাকসারা, এরা প্রত্যেকে মা বাবার দোয়া নিছে। কি নিছে? মা বাবার। আর দুনিয়ার যত কোটিপতি হোক না কেন, সে ধ্বংস হয়ে গেছে যদি তার উপর তার মা বাবা নারাজ। মা বাবার নারাজির কারণে অনেক কোটিপতি পথে বসে গেছে, ফকির হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে। তো এই জন্য বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আওয়াজ দিবেন, চাই কি চাই না? সমাজে আজকে কিছু আমার যুবক ভাইরা আছে যাদের মাথার রক্ত গরম, যাদের রক্ত গরম, মাথা গরম, এরা ঘরের ভিতর ঢোকার পর পর ওই বাঙ্গা বাঙ্গি শুরু। হ্যাঁ, অরিত্য হরি লইলে মতো শিবাতির বাইর দি মারে মেলা আসলে নাই, জোরে বলুন আসলে নাই? এগুলা করা যাবে? অথচ ইসলাম আসলে সুরি খাই না পারে, বাদ দিয়ে দিলে তা পুরা পুরা খাই করে, তাই একদিন আইতে নাক ফাড়া, আর দিন আইতে খান ফাড়া, আর দিন আইতে চকু ইতে বাতুল খাই, এর ভিতরে এর গরম ইতে বাতুল লাতি গুষ্টা খায়, ঘরের ভিতরে আই হিরু আলম আছে না নাই? জায়েদ খান সাজি যার করতে বাড়ির ভিতরে ঢুকতে না ঢুকতে, এই রে সুপারস্টার সাজি যা ইতারা বন্ধুর সামনে গেলে, বন্ধু তোল্লা জীবন দিয়ে ফেলাই, কিন্তু বাড়িতে আইলে মা বাবার গান লফালার জীবন আছে না নাই? বিশেষ করে যারা যুবক, বর্তমানে যে যুবকগুলা মোটামুটি কিশোর বয়সে গেছে, যৌবন কালের মোটামুটি শুরু হয়েছে, এই ব্যক্তিগুলা, এই যুবকগুলা দেখা যায় মাথা বেশি গরম, অথচ তারা নিজের বন্ধুদেরকে কথা সম্মান করে, এই উস্তাদদেরকেও সম্মান করে, বাইরের সবাই মুরব্বীদেরকে সম্মান করে, কিন্তু বাড়ির ভিতরে আলে মা বাবার লই হতা কইন্য পারে, গরম হয়ে যায় মাথা। তো সম্মান হারে করিবেন না রাসূল পাকের আইলানদের। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, হাদিসটা বুখারী মুসলিম আসছে, মিশকাতুল মাসাবির 418 নং হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেছেন, এক সাহাবী যখন রাসূল থেকে জানতে চাইলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আমার আপনজনের কোনো শেষ নাই, আমাদের আপনের শেষ আছে দুনিয়াতে? আমরা তো দুনিয়াতে যেখানে যাই বন্ধুত্ব করি, নানার বাড়ির 2 দিন গেছি 4টা বন্ধু বানাই নিয়েছি, খালার বাড়ির 4 দিন গেছি 5টা বন্ধু বানাই রাখছি, ফুফুরি বাড়ির 2 দিন থাকছি 10টা বন্ধু বানাই নেই, আমরা প্রাইমারি লেভেলে বন্ধু বানাই, আমরা হাই স্কুল জীবনে যখন যাই বন্ধু বানাই, কলেজ লাইফে যখন পদার্পণ করি বন্ধু বানাই, ইভেন কি বন্ধু বানাইতে বানাইতে বৃদ্ধ অবস্থায় বন্ধু বানাই আমাদের সমাজের মুরব্বীরা, আছে না নাই? তাহলে আমাদের আপনজনের শেষ আছে? আমাদের আপনজনের শেষ আছে? নাই নাই নাই। তো আল্লাহর হাবিবের গোলাম নবীর কদমে গিয়ে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে দামি ব্যবহার আমি কার সাথে করব? তো আমার নবী ডাক দিয়ে বলে, এ উম্মত, কালা উম্মুকা, তোমার মায়ের সাথে। সবচেয়ে দামি ব্যবহারটা কার সাথে করবেন? মার সাথে। সাহাবী বলে, এরপর কে? কয় তোমার মা। সোম্মামুখ সোম্মামুখ, 3 বার মায়ের কথা বলছে। আজকে আপনি যুবক যে মায়ের সাথে বড় গলায় কথা বলছেন, মাথায় রাখবেন সেই মা আপনাকে কথা বলা শিখিয়েছে। আপনি যেই মায়ের দিকে আপনার ওই আঙ্গুল যাচ্ছেন, সেই মা আপনাকে বুলি ফুটিয়েছে। সেই মায়ের শান রাসূল ডাক দিয়ে বলেছেন, না, তোমার মাকে তুমি সর্বোত্তম ব্যবহারটা দাও, তোমার মার প্রতি তুমি ইহসান করো, কারণ আল্লাহ নিজে বলেছেন, ও দুনিয়া
দুনিয়ার মানুষ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কই ও দুনিয়ার উম্মতরা শোনো, আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। আল্লাহ কেন করব দয়া? দয়া করলে লাভ কি? আল্লাহ আরেক আয়াত দিয়ে বলছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। মা বাবার প্রতি দয়া করলে, মা বাবার প্রতি ইহসান করলে ইহসান পাওয়া যাবে। তার মানে কি কয়, আজকে তুমি সন্তান হয়ে তোমার মা বাবার প্রতি ইহসান করবা, আরেকদিন তুমি মা বাবা হয়ে যাবা, তোমার সন্তানরা তোমার প্রতি ইহসান করবে। কথা বলেন ঠিক কি না? আজকে যদি আপনি আপনার সন্তান হয়ে আপনার দায়িত্ব যদি আদায় করতে না পারেন, আপনি আপনার যে দায়িত্বটুকু আছে সেটা যদি আদায় করতে না পারেন, তাহলে আপনি যেদিন মা বাবা হবেন সেদিন আপনার সন্তান আপনাকে যথার্থ মূল্যায়ন ইহসান দিবে না, কারণ আপনি আপনার মা বাবার প্রতি ইহসানটা করতে পারেন নাই। এজন্য বলবো অন্তত নিজের জন্য হইলেও, নিজের জন্য হইলেও আমাদের যুবকদেরকে মা বাবার গোলামি করতে হবে, মা বাবার তাবেদারি করতে হবে, ইয়াদগারি করতে হবে। হ্যাঁ, আমাদের সমাজে কিছু যুবক আছে যারা মারে অত্যন্ত ভালোবাসে আর 24 ঘন্টা বউরে 24 বার করে ফিটায়। আছে না নাই? এরকম করা যাবে? এগুলা কি ইসলামে অনুমোদন দেওয়া হয়েছে? না। স্ত্রী ভালোবাসার জিনিস আপনার অর্ধাঙ্গিনী। স্ত্রীকে ভালোবাসবেন, বুকে রাখবেন বুকে, আর মাকে ভালোবাসবেন সম্মানের সহিত মাথায় তুলে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজে কিছু আছে যে ভালো কাপড় স্ত্রীকে পরায় না, ভালো খাবার বাড়ির মানুষদেরকে খাওয়ায় না, এতে শুধু টিয়া জমাইতেই আসে, জমাইতেই আসে, জমাইতেই আসে। এই জমাইতে 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 একদিন খবর করে তো অবস্থাটা দেখতে দিবে তুমি তেরে হিসাব করে হদা হদা হয়তো আষ্টান অবস্থা মতো পারিব তেরি খবর তার কদিন আর দিব না। একটা ভাঙতি পয়সাও নিয়ে যাওয়া যাবে না, তাহলে যেতে পারিব ভালো লাগে পারিবেন না কোনো তার হদা আর গাছ ফাতর আছে ফাইজম মাল্লা পারিবেন না কেউ না পারিবেন। সুতরাং বাবার আমার এই দুনিয়ার জিন্দেগি থাকতে পরিবার পরিজনের জন্য খরচ করুন। তো আল্লাহর নবীকে যেই বান্দা ভালোবাসে সে ওই মাকে কষ্ট দিতে পারে, বাবাকে কষ্ট দিতে পারে, মা বাবার প্রতি খেয়ানত করতে পারে, মা বাবার ইহসান বাদ দিতে পারে। এজন্য বলবো যারা নবীকে ভালোবাসেন, এটা দাবি রাখেন বা করেন, এদেরকে করজোর নিবেদন আজকের সমাজে যে ভাইরাস, সমাজের প্রত্যেকটা জায়গায় এই একটা জিনিস দেখা যায় অন্তত 1 বছর, কদ্দূর 1 বছর সর্বোচ্চ, এরপর অটোমেটিকলি যুদ্ধ গিয়ে না এটা খাওয়া যাবে না, এটা করা যাবে না। আপনার মা বাবা তারা আপনার জনক, এরা আপনাকে দুনিয়া দেখিয়েছে, শুধু আপনার দায়িত্ব দুনিয়াতে শেষ নয়, এরা যখন কবরে যাবে তখনও আপনার উপর দায়িত্ব আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কি করবেন? কারণ মা বাবা যখন কবরে যাবে তখন মা বাবার কবরের পাড়ে দাঁড়িয়ে দোয়া করবেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার এই মা বাবা আমার প্রতি যে দয়া ছোট্ট অবস্থায় করেছে, আজকে তারা কবরে, তুমি তাদের প্রতি সেইরূপ দয়া করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে দরুদ পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে আল্লাহ যদি দিত পাখা উড়িয়া গিয়া করতাম দেখা, গরিব আমার নাই রে টাকা, গরিব আমার নাই রে টাকা, যেতে পারলাম না, আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া,
মক্কা শরীফ হজি করিয়া মদিনাতে যাও চলিয়া, জিন্দা নবীর জিয়ারতে মর নবীর জিয়ারতে গুনাহ থাকে না আমার, কিছু ভালো লাগে না, মনে হয়েছে দেওয়ানা, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাইরে আমার, ওই নবীর ভালোবাসায় মুসাব ইবনে উমাইরের কাণ্ড দেখো। আল্লাহ নবীর সাহাবী, আরবের সবচেয়ে সুদর্শন যুবক। আজকের সমাজ অনেক যুবক আছে ইসলামের সাথে তাদের কোনো রিশতা নাই, দিন ইসলামের সাথে যুবকদের কোনো সম্পর্ক নাই। পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, গার্লফ্রেন্ডকে মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, মা বাবাকে সময় দিচ্ছে না। আল্লাহর ঘরে মসজিদগুলা খালি, যুবক যায় না। আজকের সমাজে দেখা যায় মুরব্বীদের অর্ডার মানে না। আমার যুবকগুলো এক ধরনের দুর্দর্শ টাইপের হয়ে গিয়েছে। অথচ আরবের সবচেয়ে দামি যুবক, সবচেয়ে সুদর্শন যুবক, আরবের সবচেয়ে দামি পোশাক যে মুসাব ইবনে উমাইর গায়ে দিত, সবচেয়ে দামি জুতা যে মুসাব পরিধান করত, সবচেয়ে দামি পারফিউম যিনি লাগাইতো, ওই মুসাব ইবনে উমাইর আরবের সবচেয়ে দামি পরিবারের সবচেয়ে দামি সন্তান, সবচেয়ে সেরা সন্তান। তিনি খবর পেয়েছে কুরাইশরা মিটিং এর জন্য তাকে ডেকেছে। তিনি গেল, সেখানে গিয়ে দেখে কুরাইশরা আমার নবীর বিরুদ্ধে বলাবলি করে, ওই মুহাম্মদ নামে একজন নবী আসে, নতুন ধর্মের প্রচার করছে, তাকে রুদ্ধ করতে হবে, তাকে প্রতিহত করতে হবে, তারে প্রতিরোধ করতে হবে, যেইভাবে হোক ওই নবীর পথযাত্রা বন্ধ করে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন মুসাব ইবনে উমাইর আরবের সবচেয়ে দামি পরিবারের ছেলে, তিনি বলতেছে আমি তো তোমাদের মতো ওই অন্ধের ফাঁদে পা দিতে পারি না, আমি তো তোমাদের মতো তোমাদের কথায় উঠতে আর বসতে পারি না। ওই নবীর বিরুদ্ধে যাওয়ার আগে আমি নবীর কদমে যাব, ওই নবীকে আমি ফিল্টারিং করব, ওই নবীকে আমি দেখব, তাকে জানবো, তারপর তার ব্যাপারে আমি পদক্ষেপ নিব। এই কথা বলে তিনি আমার নবীর কুচ করলেন। তিনি শুনতে পারলেন, তিনি জানতে পারলেন যে আমার নবী হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে মুসলমানদেরকে তাগিদ দিচ্ছে ঈমান ইসলামের। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তিনি খবর পেয়ে চলে গেলেন হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘরে। গিয়ে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতর মুষ্টিময় কিছু সাহাবীদেরকে নিয়ে জান্নাত আর জাহান্নামের বয়ান করতেছে। কি করতেছে? জান্নাত আর জাহান্নামের বয়ান। প্রথম দেখা হবে আজকে মুসাবের সাথে নবীর। বাইরে আমার, মুসাব এবার দরজাটা আস্তে করে খুললেন, সাহাবায়ে কেরামের পিছনে তিনি বসে গেলেন। তিনি শুনতে পেলেন আল্লাহ নবী জান্নাতের কথা বলে। রাসূল ডাক দিয়ে বলে, যারা মুসলমান, যারা ঈমান এনেছো, আমি নবীকে মেনে নিয়েছো, তাদের মৃত্যুর পর আল্লাহ তাদের কেমন একটি জান্নাত নামক নিয়ামত দিবে, যেই জান্নাত দেওয়ার সময় বান্দার হাল আল্লাহ পরিবর্তন করে দিবে। বান্দা বৃদ্ধ অবস্থায় মারা গেল, জান্নাতে যাওয়ার সময় বয়স হবে 33 বছর। বান্দা ছোট্ট অবস্থায় মরলেও জান্নাতে যাওয়ার সময় বান্দার বয়স হবে 33 বছর। বান্দা অতিরিক্ত ধোলা হলে, কালো হলে জান্নাতে যাওয়ার সময় বান্দার রং হয়ে যাবে হুসনে ইউসুফ ইসলামের মতো। ওই বান্দা দুনিয়ার জমিন থেকে যে অবস্থায় যাক না কেন সমস্যা নাই, জান্নাতে যখন যাবে বান্দার বয়স হবে 33 বছরের কাছাকাছি। জুড়ে বলে দয়াল নবী বলে, জান্নাত, ওই জান্নাতে বান্দা কলম দেওয়ার পরই বান্দা এবার ভাববে আল্লাহ জান্নাতের কথা হুজুরদের জামানায় শুনেছি, আল্লাহ নবীর থেকে হাদিস মোবারক দিয়ে শুনেছি, কোরআন দিয়ে তুমি আল্লাহ জানিয়ে দিয়েছো আল্লাহ। এরপরও তুমি যেটুক বলেছো, তোমার নবী যতটুক বলেছে, এর যে কোটি গুণ আরো সুন্দর যেটা, সেটার নাম হচ্ছে জান্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের জান্নাতের বয়ান শুনে তারা পাগল পারা হয়ে জান্নাত চায় আল্লাহর কাছ থেকে। এরপরে যখন রাসূল জাহান্নামের বয়ান করছে, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে দুর্ভোগের শেষ নাই, যেখানে জিল্লতের শেষ নাই, যেখানে কষ্টের শেষ নাই, যেখানে লাঞ্ছনার শেষ নাই, যেখানে আযাবের শেষ নাই, যেখানে বান্দাকে আল্লাহ পাথর খাওয়াবে, যেখানে বান্দাকে আল্লাহ গরম পুঁজ খাওয়াবে, যেখানে আল্লাহ বান্দাকে নাপাক রক্ত খাওয়াবে, পুঁজ খাওয়াবে, মারাত্মক পানিও খাওয়াবে। গরম গরম পানি যখন বান্দার গাল দিয়ে গহবত দিয়ে আল্লাহ ঢুকাবে, তখন পেটের নাড়িগুড়িগুলা রাস্তা পায়খানাটা দিয়ে বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলা যখন বলছে রাসূলুল্লাহ
সাহাবায়ে কেরাম ঝরঝর করে কাঁদছেন আর আল্লাহর দরবারে সেই জাহান্নাম থেকে ফানা চাচ্ছেন। তো হযরত মুসআব তিনি চোখের পানি ছেড়ে দিয়েছে। তিনি সমস্ত সাহাবীর বিদায়ের পরে তিনি গেলেন রাসূলুল্লাহর কদমে, আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আরজি দিই, রাসূল একটা দাবি আছে, একটা শর্ত আমার আছে, সেই শর্ত সাপেক্ষে আমি মুসলমান হয়ে যাব। আরবের দামি পরিবারের সবচেয়ে সুন্দর সন্তানটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে যাব রাসূল, আমার একটা দাবি আছে। সেই দাবি কি? রাসূল, আমি মুসলমান হচ্ছি এটা কাউকে বলা যাবে না, আমি আপনার কদমে এসেছি এটা কাউকে বলা যাবে না, আমি আপনাকে মেনে নিয়েছি এটা কাউকে বলা যাবে না, এই শর্তের মাধ্যমে আমি আপনার কদম থেকে ঈমানটা নিতে পারি। এই শর্ত সাপেক্ষে রাসূল তাকে ঈমানটা দিলেন, তিনি মুসলমান হলেন। এরপর আল্লাহর নবী কেমন ভালোবেসেছে, সে গোপনে চুপি সারে নবীর কদমে যাইত, এই আল্লাহর নবীর থেকে ঈমান ইসলামের দরস নিত, নামাজের সিস্টেম শিখে নিত, নবীর পিছনে তিনি নামাজ আদায় করত। তখন নামাজ ফরজ ছিল না, নফল নামাজ পড়তো। তো আমার ভাইরা একদিন কাফেররা দেখে ফেলেছে, তো তার মাকে বলে দিয়েছে যে, ও অমুক, তোমার সন্তান যে মুসলমান হয়ে গিয়েছে, মুহাম্মদের হাতে কলমা পড়েছে, তো তুমি কি করবা করো, বিচার তোমার কদমে দিলাম। এখন মা সন্তানকে ডাক দিছে, এদিকে আয়। হযরত মুসআব গেল, কয় তুই কি মুসলমান হইছিস নাকি? কয় আম্মা হ্যাঁ। জোরে বলে, আমি কি হয়েছি? মুসলমান হয়েছি। বাবারা আমার, মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে বলে, মা আমি মুসলমান হয়েছি। মা ডাক দিয়ে বলে, সন্তান কলমা ছাড় নাইলে তোর মারাত্মক পরিস্থিতি আমি আজকে করব। মুসআব ডাক দিয়ে বলে, আমাকে মারবা নাকি? মারতে পারো, সমস্যা নাই, নবীকে বলতে পারবো না। আমাকে কাটবা নাকি? আমি যুবক, মৃত্যুর পরও আমি করি না। সম্পদ থেকে আমাকে কি ত্যায্য করবা নাকি? সম্পদের বই আমি করি না, কারণ আমার নবী বলেছে, আল্লাহর বাণী, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঈমানদার থেকে জানমালের বিনিময়ে জান্নাতটা ঈমানদারকে দিয়ে দিয়েছে। ঈমানদার থেকে জানকে আল্লাহ ক্রয় করে নিয়েছে, মালকে আল্লাহ ক্রয় করে নিয়েছে, বিনিময়ে জান্নাতটা ঈমানদারকে দিয়ে দিয়েছে। তোমরা আমাকে মারলে মরে যাব, আমার সম্পদ থেকে আমাকে ত্যায্য করলে হয়ে যাব, সম্পদের দরকার নাই, জানের পরোয়া করি না, আমার দরকার জান্নাতের। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জান্নাত তো নবীর কদমে, জান্নাত কোথায়? নবীকে ছাড়লে কি জান্নাত পাওয়া যাবে? আরো জোরে বলেন, নবীকে ছাড়লে কি জান্নাত পাওয়া যাবে? ভাইরা আমার, মুসআব ডাক দিয়ে বলে, মা নবীকে ছাড়তে পারবো না, আমার নবীকে বলতে পারবো না, আমার নবীকে আমি ছাড়তে পারবো না, আমার জানটা নিয়ে নাও। মা বলে, জান নিব না, তোরে বন্দি করে রাখবো। ও দুনিয়ার মুসলমান, যুবক বয়সে হযরত মুসআব রাসূলকে ভালোবাসার কারণে আপন ঘরের মধ্যে তিনি তালাবদ্ধ হয়েছে, তাকে বন্দি করে রাখা হয়েছে। জেল হাজত বানিয়ে নিজের ঘরটাকে আম্মা তাকে তালাবদ্ধ করে রাখলেন, দারওয়ান ফিট করলেন রাতে দিনে 24 ঘন্টায়, আর ডিউটি চেঞ্জ হবে, অমুক দিবে 12 ঘন্টা, অমুক দিবে 12 ঘন্টা। এভাবে হযরত মুসআবকে অনেকটা দিন ঘরের ভিতর তালাবদ্ধ করে রেখেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি কষ্ট দিয়েছে। মুসআব বলে, তারপর রাসূলকে আমি ছাড়ি নাই, আল্লাহ নবীর প্রেমটাকে আমি বলতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের যুবকের কোনো খবরই নাই ঈমান ইসলামের ব্যাপারে। ফজরটা তার যাচ্ছে ঘুমের মধ্যে, জোহরটা যাচ্ছে কাজে কাজে, আসরটা যাচ্ছে খেলাই খেলাই, মাগরিব ইশা যাচ্ছে ধুলাই ধুলাই। তাহলে আমার দেশের যুবকের কি আজকে ঈমান ইসলামের কোনো খবর সে রাখে না? যেমন চাই তা করছে। শুক্রবারে যায় মসজিদে, কখন? শুক্রবারে। কখন যায়? ওই একেবারে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত তুলে, তার মানে খুতবা শেষ, ইকামত শেষ, এরপর ইমাম সাহেব তাকবীর ওলা, যেটা তাকবীর তাহরিম আমরা বলি, ওইটা বাঁধার সাথে সাথে যুবকগুলা মসজিদের ভিতর কদম দেই। ঈদে ঘুম থেকে উঠে কখন জানেননি? ওই ইমাম সাহেব যখন খুতবার আজান দেয় তখন ঘুম থেকে উঠে, তো এটা ঢাস দুই চার বতনা মারিয়ে রে 2-1 মিনিটের ভিতর দৌড়ি মসজিদে দিয়েই হন ভালো করে পরিপাটি পোশাক ন পরে, অথচ রাসূল পাক এলান দেন, আল্লাহর কোরআন দি, তোমরা মসজিদে যেতে চাইবা উত্তম পোশাক পরিধান করি যাও। সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। কিন্তু আর দেশ আর যারা নামাজ পড়ি তারা দেখা যায় ম্যাক্সিমাম নামাজের পোশাকই বাড়া দামি ন লই, বেড়াইতে যাবার পোশাক দামি দামি লই। কথা ঠিক নেবে ঠিক? মসজিদ যাতে 880 বছর আগের পাঞ্জাবি বেহরি জিবে উঠতে উঠতে দূর উঠতে কোমর ফজে দূরে গিয়ে যাই, ই বেফরি হড়া যাচ্ছে কেন মাতো না হড়া যাচ্ছে। অথচ আল্লাহ না মসজিদে যাবার আগে নামাজ মসল্লাতে এবার আগে দামি হর হল না আসিবে বাইর করে
হতুন আলমিরার ভিতর তুল কিছু ইমানের তুলি রাখো কি জন্য একজন ইমানদার আল্লাহর সামনে দাঁড়াবে পরিপাটি হয়ে, কথা ঠিক কি না? আতর লাগিয়ে মেসওয়াক করে গাল থেকে যেন গন্ধ না ওঠে। এখন আমাদের যুবকগুলা দেখা যায় ইতে জুমার দিন খুতবা দিবার আগে আগে উঠিতে বেরাস গরিব ফেলছে না, মাজন দিয়ে রাত মাঝি ফেলছে না, ইতে যাইতে মসজিদের দুঃখিতের গালে তো সুগুন দিয়ে বাইরে দে আশপাশের খাতার মানুষ মনে খাতা সারি দেয় যেতে স্যার কথা ঠিক নেবে ঠিক। এই ধরনের কিছু ফজিলত আমাদের সমাজে নামাজি আছে না নাই? যারা প্রাইভেট মুসল্লি শুধু শুক্রবারে যাবে, এরা অন্য কোনো বারে যাবে? সিন্নি দিল না যাইব, জিলাপি দিল যাইতে রয়েছে, কথা ঠিক কি না? আল্লাহ আমাদের দেশের যুবকদেরকে 5 জায়গায় নামাজে শরীক হওয়ার তৌফিক দান করুন। যুবক আমরা চাইলে পারি সবগুলা করতে, আমরা চাইলে পারি, আমরা চাইলে এই সমাজটাকে সুন্দর একটা সমাজ বানাইতে পারি। যুবকরা চাইলে একদিনের পৃথিবীর সমস্ত ইফটিজিং বন্ধ হয়ে যাবে। যুবকরা যদি মেয়েদের সম্মানের দায়িত্ব নিয়ে নেই, মেয়েদের জিম্মার দায়িত্ব যদি যুবকরা হাতে নেই, তাহলে আজকের পর থেকে সমাজের কোনো মাকে হেজিটেট করা হবে না, কোনো মাকে শ্লীলতা হানি করা হবে না, কোনো মাকে ইফটিজিং করা হবে না, কারণ যারা ইফটিজিং করছে তারাই তো যুবক। এখন খেয়ানতকার যদি আমানতদারিতা গ্রহণ করে তাহলে খেয়ানত করবে আর কে, কথা ঠিক কি না? সুর যদি ফারাদার হয়ে যায় তাহলে চুরি আর কে করবে? সুর যদি ফারাদার হয়ে যায় চুরি আর কেউ করার আছে? আল্লাহ আমাদের দেশের যুবকদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। মাথায় রাখবেন আল্লাহর নবীর দ্বীন পাহারায় যুবকরা সবচেয়ে বেশি অবদান রেখেছে। যুবকরা সবচেয়ে বেশি অবদান রেখেছে বদরে, ওহুদে, খায়বারে, হুনাইনে, হন্দকে, তাবুকে, ইয়ারমুকে, প্রত্যেকটা যুদ্ধে যুবকরা বিজয়ী পতাকা ছিনিয়ে এনেছে। আপনি রিচার্জ করুন, আপনি দেখবেন মুসআব ইবনে উমাইররা, হযরতে মুসআব ইবনে উমাইর বদরের ময়দানে আমার নবীর পতাকা বাহক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বয়স ইসলাম প্রচারের দায়িত্ব নবী তাকে দিয়েছেন। আল্লাহ নবী তাকে মদিনায় পাঠিয়েছিলেন ইসলামের বাণী প্রচার আর প্রসার করতে। কয় মুসআব ইবনে উমাইর যুবক বয়সে মদিনায় গিয়ে এমন ভাবে ইসলামের কথা মানুষকে বলেছে যে গড়ে নাই সে গড়ে অন্তত তিনি একজনের মুসলমান বানাইছে। আর আজকে আমার দেশের যুবকগুলা দেখি মোবাইলে জীবনটা পুরো দিয়ে দিছে, এই দর মার 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 হেল্প হেল্প হেল্প, এরকম করতে করতে আমার দেশের যুবকগুলার রাইতও শেষ, দিনও শেষ। ইতারা ঘুমের ঘরে যাওয়ার পরেই ও কম্বলের ভিতরে অন্তত 2 থেকে 3 ঘন্টা মোবাইল টিপতে হয়। ঘুম যা আদৌ মোবাইল চাই চাই, ঘুমত নুড়ি মতন জিবে চাইব মোবাইল। আরে এটা আল্লাহ রাসূলের টাইপের সুযোগ পান না। এই যে ক্লাসরুমে যাবে সত্যি বেলে যাবে ইটা ইন্দি সারা ফরার ইতিন্দি ফরে মোবাইলত বাত খানাত বইছে দে মারের সুফানত শোনা লাগা ফান তুলে দে, শুধু স্ক্রল করে দে মোবাইলের স্ক্রিনে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আমাদের দেশের যুবকরা হুমকির মুখে চলে যাচ্ছে মোবাইল কেন্দ্রিক। সোশ্যাল নেটওয়ার্কিং এর যে সাইটগুলো আছে, টিকটক নামে একটা প্ল্যাটফর্ম আছে, টিকটক একটু জোরে বলুন, খন্টক টিকটক। আমাদের দেশের মারাও টিকটক করে, এখন কি করে? মারাও টিকটক করে। হাই রে মা, যে ইসলাম আপনাকে পর্দার বিধান দিয়েছে, আপনি মা কেমনে মুখ খুলে টিকটকে হাজার মানুষের সামনে আপনি ভিডিও ছাড়েন? একদিন আপনি মা চলে যাবেন, কিন্তু আপনার কীর্তি ভিডিওগুলো টিকটকে থেকে যাবে। সেদিন হাজার মানুষ আপনাকে দেখবে, জেনার গুনাহ আপনার আমলনামায় আল্লাহ দিবে, কথা ঠিক কি না? তাহলে এগুলা করার দরকার আছে, আওয়াজ জুড়ে আছে। আমার দেশের যুবকদের দেখা যায় 24 ঘন্টা বিরহের গান, মনে হয় খলি যাই আনছে দিয়ে ওখানে মাতুল দিয়ে দেয়। 24 ঘন্টা কি এর গান? বিরহের গান, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। এগুলা কি মুসলমানের ছেলের গান? মুসলমান ছেলে ইমানদার, তিনি কোরআন তেলাওয়াত শুনবে, তিনি আমার নবীর শান শুনবে। আর আমার নবী যখন পেরেশান হতেন তখন তিনি নিজের নাচ শুনতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী যুদ্ধের ময়দান থেকে এসে হযরত হাসান বিন সাবিতকে ডাক দিয়ে বলে, এ হাসান তুমি দাঁড়াও, আমার মিম্বরে দাঁড়িয়ে তুমি আমার শানে নাত পড়ো। তো হাসান বিন সাবিত মিম্বরে রাসূলে দাঁড়িয়ে যখন আমার নবীর শান পড়তেন, আমার নবী খুশি হয়ে তাকে কখনো চাদর দিতেন, কখনো আরেকটা জিনিস হাদিয়া দিতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন পেরেশানির মধ্যে পড়বো তখন আমরা নাচ শুনবো। এখন উঠতেছে গান, কি উঠতেছে? রাসূল বলে গান মানুষের অন্তরে জ্বালার যন্ত্রণার সৃষ্টি করে। আপনি দেখবেন বিরহের গান শুনলে বিরহ আর বাড়ি যাবে, কমবে না। জানা আরো গান উঠতে দেরি সুগতি টল্লার করে ফানি বাইরে নয় হন না বদ্দা আর বোধ দেখিতে নিলে বোধ কে খাইতে খাইতে বালুতে ফেলার দে তুলি এ নৌ নিবেন
রসুলের সত্যিকার অর্থে ভালোবাসিনি হনই ইমানদার আজি এত গান ফাইতেন না। হ্যাঁ, মোবাইল যদি চালাইতে হয় তাহলে মোবাইলের মতো করে চালান। মোবাইলে আপনি সুন্নি আলেমদের ওয়াজ রাখুন, সুন্নি শোহরাদের নাত রসুল শুনেন, আপনি আমার নবীর প্রতি আরো রিলেটেড হবেন, আমার নবীকে আরো বেশি ভালোবাসবেন। কারণ গোলামে মুস্তাফার একটা কথা আপনার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। কথা ঠিক কি না? নবী ওয়ালাদের আমল আখলাক যখন আপনি দেখবেন, আপনিও নবীমুখী হবেন। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ আমাদেরকে এইভাবে জীবনটা ধারণ করার, লালন করার, গঠন করার তৌফিক দান করুন, আমিন। আমরা যদি চাই আজকে আমাদের পরিবার কেন্দ্রিক যে জামিলা, বউ আর শাশুড়ির মধ্যে যুদ্ধ বিগ্রহ, আমরা চাইলে এগুলাকে দাফন করতে পারি। আমাদের শাশুড়ি মা যারা আছে এরা যদি ফুলার বোটারে মনে করে এটা তো আমার মাইয়ার মতো, আমার মাইয়া যদি কোনো ভুল করে আমি মা হিসেবে মাফ করে দিতাম, তাহলে আজকে আমার বৌমা ভুল করতেছে, আমি মাফ করে দিলে আমার সন্তানকে আমি বলি নাই, বলবো না ও মা, ও বৌমা আগামীকাল থেকে তুমি এই কাজটা করবো না, এটা আমার পছন্দনীয় নয়। তো আপনার যদি এই মন মানসিকতা যদি আপনার থাকে, তাহলে আপনার ঘরে কি কোনো ঝামেলা হবে? জোরে বলেন হবে? আর আমাদের সমাজে যারা বৌমা আছেন এরা শাশুড়ি মারেন নিজের মা মনে করবেন। কারণ বৌমা যারা আছেন এরা যতদিন বিয়ে হয় নাই আপনাদের, ততদিন ছিলেন আপনাদের ঘরে, ততদিন আপনাদের মা ছিল নিজের মাটা। এখন স্বামীর মা আপনার মা। কথা ঠিক কি না বলেন? এখন স্বামীর মা আপনার মা। আপনি কি চান আপনার কারণে আপনার স্বামীটা জান্নাত হারা হোক? যদি আপনি না চান তাহলে আপনি আপনার শাশুড়ি মাকে কোনোদিন আঘাত করবেন না, কষ্ট দিবেন না। তাদের যতটুকু পারেন তাদের সেবা করবেন, শুশ্রূষা করবেন। কেন করবেন? কারণ আপনি মাও একদিন শাশুড়ি হবেন, সেদিন যেন আপনার ছেলের বউ আপনার খেদমতটা করে। কথা বলেন ঠিক কি না? আমরা চাইলেই একটা সুন্দর সমাজ নির্মাণ করতে পারি, যেই সমাজে ভাই বাইর থেকে দূরে সরবে না, যেই সমাজে স্বামী স্ত্রীকে ভুল বুঝবে না, যেই সমাজে স্ত্রী স্বামীর সঙ্গে থাকবে, যেই সমাজে স্বামী স্ত্রীকে মহাব্বত করবে, যেই সমাজে স্বামী স্ত্রী দুজন মিলে মা বাবার খেদমত করবে, যেই সমাজে এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন কোরবান করবে, সম্পদ কোরবান করবে, যেই সমাজে এক ভাই আরেক ভাইয়ের গলায় হাত ধরে হাঁটাচলা করবে, যেই সমাজে হৃদ্যতা থাকবে, ভালোবাসা থাকবে, মায়া থাকবে, মহাব্বত থাকবে, এক অপরের বিপদে এগিয়ে আসবে, আমরা চাইলে রাসূলুল্লাহর দেয়া সেই সমাজ নির্মাণ করতে পারি। আমরা যদি সত্যিকার অর্থে মদিনাওয়ালার আশিক হয়ে থাকি, আল্লাহ আমাদেরকে আমাদের মাধ্যমে সেই সমাজ নির্মাণ করার তৌফিক দান করুক, আমিন।